তো যারা জয়েন হয়েছে একটু জানাতো কথা শুনতে পাচ্ছ কিনা, আর দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, শুনতে পাচ্ছ মনে হয়, তাহলে আজকে শুরু করে দিই। আজকে আমাদের 4 নাম্বার ক্লাস। আজকে বোর্ডে পড়ানোর কিছু নাই আজকেও। গত ক্লাসে মনে হয় যে কিছু তোমাদের ওই যে মাইক্রোসফট এক্সেল এর কিছু কাজ শেখানোর কথা বলছিলাম, ওইটা কিছু বাকি আছে। আর হচ্ছে আমরা হচ্ছে পরবর্তী যে টপিক, যে দুইটা রয়েছে প্রথম অধ্যায়ের, ওই দুইটা আজকে শেষ করে আজকে আর কি প্রথম অধ্যায় শেষ হয়ে যাবে। পরের দুইটা টপিক হচ্ছে আমাদের বুলেটিন তৈরি আর হচ্ছে বুলেটিন উদ্বোধন। বুলেটিন তৈরির জন্য আসলে আমরা আহ, অনেক ধরনের টুলস ব্যবহার করতে পারি, আহ, যেগুলো আর কি ফ্রি, আর কিছু আছে যেগুলো পেইড। তো ফ্রির মধ্যে আমরা আজকে হচ্ছে গুগল সাইটস, যেটা সেটাতে আমরা হচ্ছে একটা ছোটখাটো একটা ওয়েবসাইটের মতো বানানোর চেষ্টা করব। কোনো এইচটিএমএল সিএসএস বা জাভা স্ক্রিপ্ট এই ধরনের কোনো কিছু দিয়ে না, জাস্ট আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমাদের মতো করে একটা বুলেটিন, বা এখানে যেটা বলছে বুলেটিন, আসলে এটা বুলেটিন না, আমরা হচ্ছে একটু ওয়েবসাইটের মতো করে সুন্দর করে তৈরি করার চেষ্টা করব। আর বুলেটিন তো হচ্ছে যেখানে তোমার হচ্ছে ছোট ছোট সংবাদগুলো থাকে, সেটাকে হচ্ছে বুলেটিন বলে। তো আমরা হচ্ছে আমরা যেটা তৈরি করবো সেটার মধ্যে আমরা ওরকম ছোট ছোট সংবাদও উপস্থাপন করতে পারবো, বা আনুষঙ্গিক একটা ওয়েবসাইটের মধ্যে সুন্দর দেখানোর জন্য ছবি বা অন্য কোনো লেখা, পরিচিতি, ভিডিও এরকম, বা গ্রাফ, যে সমস্ত জিনিস দরকার যতটুকু আমরা পারি আজকে শেষ করব আর কি। খুব গভীরে গিয়ে শিখবো না, জাস্ট নর্মালি আহ যতটুক না শিখলেই নয় ততটুকুই। আর হচ্ছে যেহেতু তোমরা মাত্র 9-এ, তোমাদের হচ্ছে যদি কারো ভবিষ্যতে তোমরা হচ্ছে প্রোগ্রামিং লাইনে যেতে চাও, সেটাও ওয়েব ডেভেলপমেন্ট হইতে পারে, অ্যাপ ডেভেলপমেন্ট হইতে পারে, সফটওয়্যার ডেভেলপমেন্ট হইতে পারে, যে কোনো দিকেই যাও না কেন, তোমাদের আজকে আহ, তোমাদের জন্য আজকের ক্লাসটা একটু গুরুত্বপূর্ণ। যদি তোমাদের সেরকম ইচ্ছা থাকে, তোমাদের আজকের ক্লাস দিয়ে তোমরা হচ্ছে এটা শুরু করতেছো। আর হচ্ছে আজকের ক্লাসটা আহ তোমাদের হচ্ছে যারা খুব ভালো করে শিখতে চাও ভবিষ্যতে, আমি বলবো তাদের জন্য আজকে ক্লাসটা আহ একটু গুরুত্ব সহকারে তোমরা আজকে একটু শেখো, তাহলে তোমাদের ভবিষ্যতে এটা খুব কাজে লাগবে। যদিও এইভাবে তোমরা যখন ভবিষ্যতে যদি তোমরা কেউ এই সেক্টরে যাও, সফটওয়্যার ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্টে যাও, সেখানে তোমরা আজকে আমরা যে কাজ করব ওইভাবে কোনো কাজই করবে না। এটা জাস্ট তোমার জানার জন্য, তোমার বেসিক নলেজটা জানার জন্য যে এই ওয়েবসাইটটা কিভাবে আমরা তৈরি করব। আর আমাদের পরবর্তী আরেকটা চ্যাপ্টারে আমরা হচ্ছে সেখানে গিয়ে আরো গভীরভাবে শিখবো। আজকে জাস্ট কিভাবে জাস্ট ডিজাইনটা করা হয়, ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন যেটাকে বলা যায়, ইউআই ইউএক্স ডিজাইন, সেটা করার চেষ্টা করবো, আর কিছুই না। আর হচ্ছে একটু যে এক্সেলের যে একটু কাজ আছে সেটা শিখাবো। ঠিক আছে? তো আমি হচ্ছে স্ক্রিনে চলে যাচ্ছি, স্ক্রিন শেয়ার দেবো, তোমরা একটু আমাকে জানাও যে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, আমি যেটা শেয়ার দিলাম সেটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, দেখা যাচ্ছে। আজকে মাত্র 2 জন। আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট ছিল। এই ক্লাসটা তো যদিও রেকর্ড থাকবে, তারপরেও ক্লাসটা সামনাসামনি করলে বেশি ভালো হতো সবার। আচ্ছা, আহ যেহেতু কেউ আসে না, তারপর আমি শুরু করি, কারণ আজকে সময় লাগবে অনেক।
আমি আচ্ছা, আমরা এখানে ধরো আমি একটা জাস্ট একটা ডিজাইন করে রাখছি এখানে, জাস্ট ডেমো কিছু ছবি গুগল থেকে নিয়ে রাখছি। এখানে ডেমো কিছু লেখা আছে, তারপর একটা চার্ট, আর হচ্ছে এখানে জাস্ট এমনি নর্মালি জাস্ট সিম্পল, জাস্ট এইটুকুই। এইটুকুই তোমরা এইটুকু যদি তোমরা শিখতে পারো, এটুকুর মধ্যেই তোমরা, আমি মনে করি যে তোমরা অনেক কিছু শিখতে পারবো। জাস্ট এইটুকু এইটুকু যদি তোমরা শিখো, তোমাদের অনেক বেসিক নলেজটা তোমাদের বিল্ড আপ হবে। তো সেক্ষেত্রে আমি শুরু করি। তোমরা হচ্ছে গুগল সাইটস, জাস্ট তোমরা হচ্ছে গুগল সাইটস লিখে সার্চ দিবে, গুগল সাইটস। আচ্ছা, এই যে sites.google.com, জাস্ট এখানে তো আমরা হচ্ছে ক্লিক করলে, তোমরা যদি হচ্ছে লগ ইন করা থাকো তোমাদের মেইল দিয়ে, তাহলে তোমরা সরাসরি এখানে চলে আসবা। অথবা যদি লগ ইন করা না থাকো তাহলে তোমাদেরকে লগ ইন করতে হবে। তো লগ ইন, তোমরা হচ্ছে ফার্স্টে হচ্ছে এখানে যে ব্লাঙ্ক সাইট, এটা ওপেন করবা। ব্লাঙ্ক সাইট, দেখো এখানে অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে। তোমরা এগুলো নিয়ে কাজ করার দরকার নেই। তোমরা হচ্ছে যদি দেখতে চাও সেক্ষেত্রে তোমরা ওপেন করে দেখতে পারো, কিন্তু তোমরা হচ্ছে জাস্ট ব্লাঙ্ক সাইট যেটা, সেটাতে ক্লিক করে জাস্ট এরকম একটা ইন্টারফেস আসবে তোমাদের সামনে। আচ্ছা, আমি এটাতে যাওয়ার আগে আমি একটু হচ্ছে তোমাদের মাইক্রোসফট এক্সেলে একটু আমি আগে একটু যাই, তাহলে সুবিধা হবে। আচ্ছা, গত ক্লাসে হচ্ছে আমরা এই যে তোমাদের বইয়ে যে আহ, যে ইনফোগুলো দেয়া ছিল সেটা নিয়ে আমরা হচ্ছে কিভাবে চার্ট তৈরি করা হয় সেটা মানে দেখাইছিলাম। কিভাবে চার্ট ইম্পোর্ট করতে হয় বা চার্টের ডিজাইন ডিজাইন কিভাবে চেঞ্জ করতে হয় সেটা মানে দেখাইছিলাম। তো আমি বলছিলাম যে আরো একটু কিছু জিনিস তোমাদেরকে দেখাই, যাতে তোমরা হচ্ছে একটু শিখতে পারো, বা তোমরা যদি ভবিষ্যতে কোনো কাজ করো তাহলে যেন তোমাদের কাজে লাগে সেই ব্যাপারটা, কারণ এটুকু শিখলে তো আর হবে না। তো আমি হচ্ছে আরেকটা শিট এখানে তোমাদেরকে দেখাইছিলাম যে এটা কিভাবে তৈরি করছি, এটা একটু দেখাই দিব তোমাদেরকে। এখানে একটা আমি হচ্ছে একটা অ্যাটেন্ডেন্স শিটের মতো একটা তৈরি করছিলাম, যে আমি বলছিলাম যদি কেউ উপস্থিত থাকে সেখানে যদি আমি টিক মার্ক করি, তাহলে দেখবা যে এখানে হচ্ছে তোমাদের এই যে পাশে প্রোগ্রেস, এই জিনিসটা হচ্ছে চেঞ্জ হচ্ছে। এই যে আমি যখন এটা ক্লিক করবো, এই যে 1 2, আর এই যে পাশে যে আমার হচ্ছে একটা আহ, একটা প্রোগ্রেস বার তৈরি করে রাখছি, সেটা হচ্ছে একটু বাড়বে বা কমবে। ঠিক আছে, এই যে এখন এইটা হচ্ছে তোমাদের এই যে এক্সেল শিট আমি যেটা নিয়েছি, এইখানে করা একটু কঠিন। আর তোমাদের হচ্ছে তোমরা যদি উম যাদের হচ্ছে কম্পিউটার নাই তারা যদি করো, তারা হচ্ছে তোমরা হচ্ছে গুগল শিটস যেটা, তোমরা সেটাতে কাজটা করলে তোমরা খুব ইজিলি করতে পারবে। গুগল শিটটা তোমরা কোথায় পাবে, সেটা হচ্ছে এই যে তো, এই যে ব্রাউজারের ঠিক পাশেই, এই যে দেখো গুগল অ্যাপস, এখানে ক্লিক করে তোমরা হচ্ছে জাস্ট এই যে শিটসে ক্লিক করে, বা তোমাদের হচ্ছে ওই গুগল শিটের ওইখানে চলে যাবে। এখান থেকে একটা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নিবা। এই যে একটা স্প্রেডশিট আসলো। এখন এই শিটটা আর এই যে কম্পিউটারে যে মাইক্রোসফট এক্সেল, এই শিটটার মধ্যে অনেক পার্থক্য আছে। এইটা হচ্ছে তোমার তুমি হচ্ছে এখানে নিজের মতো করে সবকিছু করবা। আর এই যে তোমার গুগল শিট যেটা, এখানে তোমাকে বাই ডিফল্ট কিছু জিনিস দিয়ে দেওয়া হয়েছে, এবং আহামরি খুব ভালো লেভেলের কাজ করার জন্য তুমি এটা ইউজ করতে পারবে না। যেহেতু তোমরা প্রাথমিক পর্যায়ে, আমি বলবো যে তোমরা গুগল শিটস এই এই জিনিসটা ইউজ করো। কারণ কি, কারণ হচ্ছে এটাতে তোমার যেই সব জিনিস একদম না জানলেই নয় সেই সব জিনিসগুলো দেয়া আছে, আর সাথে হচ্ছে এটা ব্যবহার করা একটু ইজি। কেন ইজি আমি সেটা একটু বলি। দেখো এখানে যে মাইক্রোসফট এক্সেলে আমি যে এই যে এই যে চেক বক্স গুলা দিয়ে রাখছি, এখানে এই কাজটা করা তোমার কাছে এখন যেখানে যতটা ইজি মনে হচ্ছে, আসলে এটা এত ইজি না। আর কেন ইজি না সেটা একটু আমি দেখাই। ধরো যখনই তুমি নতুন একটা এরকম চেক বক্স আহ নিবা, সেক্ষেত্রে তোমাকে প্রথমেই এই যে দেখো আহ এই যে ডেভেলপার অপশনটা, তোমাদের অনেকের পিসিতে এই ডেভেলপার অপশনটা নাই। এই ডেভেলপার অপশনটা নিয়ে আসতে হলে তোমাকে হচ্ছে এই যে উপরে যে রিবন বলে এটাকে, এই রিবনে রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক সরি, এই যে এই যে কাস্টমাইজ দ্য রিবন, এই রিবনে হচ্ছে ক্লিক করে কাস্টমাইজ দ্য রিবন এখানে ক্লিক করবা। দেন তোমরা হচ্ছে এই যে দেখো এই যে বাম পাশে কাস্টমাইজ রিবন লেখা আছে, এখান থেকে আর হচ্ছে ডান পাশে মেইন ট্যাবস, এখানে তোমাদের হচ্ছে এই যে ডেভেলপার অপশনটা, এটা হচ্ছে আনচেক করা। তোমরা হচ্ছে এটা
চেক টিক মার্ক দিয়ে নিবা, দেন ওকে করলে তোমাদের এখানে ডেভেলপার অপশনটা আসবে। এইখানে এখন ডেভেলপার অপশন থেকে তোমাদের হচ্ছে যে ইনসার্ট একটা অপশন আছে, এইখান থেকে তোমরা হচ্ছে যে চেক বক্স, এই চেক বক্সটা নিবা, নিয়ে তোমরা হচ্ছে এখানে একটা চেক বক্স ড্র করবা। ধরো ধরো আমি একটা চেক বক্স ড্র করলাম এখানে। এখন এই চেক বক্সের আমি লেখা কেটে দিব, আমার লেখার যেহেতু দরকার নেই, আমি চেক বক্সের লেখা কেটে দিব। দিয়ে এটা আমি হচ্ছে, ধরো আমি হচ্ছে কোথায় দিব, এটা এই বরাবর দিব। এখন এই চেক বক্সটা হচ্ছে এখানে তোমার অবজেক্ট হিসাবে আছে, এইটা কোন রোতে বা কোন কলামে আছে সেটা আমাকে ডিফাইন করে দিতে হবে। ধরো আমি এখানে যদি এখন ক্লিক করি আর এখানে আমি যদি যে কোনো ইকুয়েশন লিখি, তাহলে সেটা কাজ করবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্ক্রিন ইজ নট মুভিং, আমি বুঝি নাই, আবার একটু বুঝিয়ে বলো। মানে স্ক্রিন কি দেখা যাচ্ছে না নাকি দেখতে কোনো সমস্যা হচ্ছে? জাবির, আর সবার ক্ষেত্রে কি একই রকম হচ্ছে? সবারই কি স্ক্রিন একটু ল্যাগ করতেছে? মানে নেটওয়ার্কের জন্য কি না? আমি তো এখানে কাজ করতেছি, আমার এখানে ঠিক আছে, কোনো সমস্যা দেখাচ্ছে না। কিন্তু স্ক্রিন তো দেখা যাচ্ছে। আর কথা কি ক্লিয়ার? কথা কি বেঁধে বেঁধে যাচ্ছে নাকি কথা ঠিক আছে? আচ্ছা, সাউন্ড ক্লিয়ার, তাহলে স্ক্রিন তো এমন হওয়ার কথা না। আচ্ছা, একটু ওয়েট করো, যারা আছো একটু ওয়েট করো, আমি একটু দেখি কি হয়েছে। আচ্ছা, আহ, একই রকম স্যার, আপনি যে কাজ করতেছেন তা দেখা যায় না, শুধু একই রকম স্ক্রিন দেখা যায়। আচ্ছা, আমি একটু দেখতেছি, একটু একটু ওয়েট করো, জাস্ট 2 মিনিট ওয়েট করো, আমি দেখতেছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আমি হচ্ছে তাহলে এটা আবার একটু প্রথম থেকে, এখন মনে হয় হ্যাঁ এখন ঠিক আছে। আমি হচ্ছে তাহলে প্রথম থেকে শুরু করি আবার একটু, জাস্ট এখান থেকে। সেটা হচ্ছে তোমাদেরকে আমি যেটা বললাম যে মাইক্রোসফট এক্সেল আর হচ্ছে গুগল যে শিট, যেটা গুগলের যেটা, সেটার ক্ষেত্রে আহ, তোমার যে মাইক্রোসফট এক্সেল যেটা একটু একটু আপডেটেড, মানে এটা হচ্ছে যারা অনেক ভালো কাজ পারে বা অনেক ধরনের ডাটা নিয়ে যারা কাজ করে, মূলত তাদের জন্য। আর এখানে তুমিও কাজ করতে পারবা, কাজ করতে পারবে না তা না, কিন্তু এইটা একটু ইউজার ফ্রেন্ডলি কম। আর গুগল শিট যেটা, সেটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, ওইটা হচ্ছে কাজ করা একটু সহজ। এখানে কাজ করা একটু কঠিন। কেন কঠিন সেটাই আমি দেখাচ্ছিলাম, যে এইখানে আমি একটা তোমাদের অ্যাটেন্ডেন্স শিটের মতো একটা তৈরি করে রাখছিলাম। সেখানে বলছিলাম যে আমি যখনই এখানে চেক বক্সে ক্লিক করি, তখন এই যে ডাইন সাইডে দেখো প্রোগ্রেস একটা অপশন আছে, একটা ঘর আছে, সেখানে আমি যখনই কোনো একটা ঘরে ক্লিক করতেছি সেটা বাড়তেছে, আবার যখনই আনচেক করে দিচ্ছি সেটা কমতেছে। আর হচ্ছে পাশে একটা প্রোগ্রেসের একটা অ্যানিমেশনের মতো রাখছিলাম, যেটা হচ্ছে বারে কমে যখনই তুমি সেটা ক্লিক করতেছো। এখন এই জিনিসটা তোমরা যখনই গুগল শিটসে করবা তখন তোমরা ইজিলি করতে পারবা, বাট যখন তুমি মাইক্রোসফট এক্সেলে করবা তখন সেটা তুমি ইজিলি করতে পারবা না। কেন পারবা না সেটাই আমি দেখাচ্ছিলাম, যে তোমরা যখনই মাইক্রোসফট এক্সেলটা ওপেন করবা তখন তোমাদেরকে এই যে
এই যে উপরে যে রিবনটা, এই যে গ্রিন কালারের যেটা, এটাকে বলা হচ্ছে রিবন। এই রিবনে তোমরা হচ্ছে ডেভেলপার অপশনটা খুঁজে পাবা না। তো সেই ক্ষেত্রে তোমাকে ডেভেলপার অপশনটা নিয়ে আসতে হলে যে রিবনে রাইট 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 ক্লিক করে তোমরা হচ্ছে এই যে কাস্টমাইজ দ্য রিবন, এখানে ক্লিক করলে এই যে দেখো কাস্টমাইজ রিবন ডান পাশে, কাস্টমাইজ রিবন এটা আসছে। এখন এখান থেকে দেখো, সরি বাম পাশে, ডান পাশে হচ্ছে এই যে ডেভেলপার একটা অপশন আছে, তোমাদের হচ্ছে এই ডেভেলপার অপশনটা এই আনচেক অবস্থায় থাকবে। তোমরা এটাকে হচ্ছে এই যে টিক মার্ক দিয়ে নিবে, নিয়ে ওকে করে দিলে এই ডেভেলপার অপশনটা চলে আসবে। এখন এই ডেভেলপার অপশন থেকে তোমাদের হচ্ছে আমি হচ্ছে দেখাচ্ছিলাম যে এইখান থেকে আমি যদি একটা চেক বক্স নেই, এই যে দেখো এখানে এই যে চেক বক্স, এখানে যখন তুমি হোভার করবা, মানে যখন কার্সরটা নিবা তখন দেখবা যে চেক বক্স লেখাটা দেখাবে। তখন এখান থেকে আমি চেক বক্স সিলেক্ট করে আমি একটা চেক বক্স নিলাম ধরো। এই যে চেক বক্স নিলে ওর সাথেও আমার কিছু লেখা দিবে, আমার লেখার দরকার নেই, আমার শুধু চেক বক্সটা দরকার। এখন এই চেক বক্সটা হচ্ছে একটা অবজেক্ট আকারে আছে, এখন ওর একটা আহ নির্দিষ্ট ওকে একটা জায়গা করে দিতে হবে। জায়গা করে দিতে হবে বলতে আমার এই চেক বক্সটা কোন রোতে কোন কলামে আছে সেটা এখানে ডিফাইন করা নাই। আমাকে ওকে ডিফাইন করে দিতে হবে যে ও এখানে আছে। সেজন্য এই চেক বক্সটাকে আমরা হচ্ছে যে কোনো একটা কলামে বা রোয়ে, যেখানে আমরা ধরো এটা F2 তে নিলাম, নিয়ে এই যে এখান থেকে রাইট বাটনে ক্লিক করতে হবে, মাউসের রাইট বাটনে ক্লিক করলে যে ফরম্যাট কন্ট্রোল, ফরম্যাট কন্ট্রোলে দেখো এখানে চেকড অবস্থায় আছে, আমি এটাকে আনচেক করে আমার এই যে সেলের সাথে এই সেল, এই যে এগুলোকে বলে হচ্ছে সেল, এই যে F2 সেলের সাথে আমাকে এটাকে লিংক করে দিতে হবে। এখন সেটা করার জন্য হচ্ছে আমি এখানে জাস্ট ক্লিক করে এই যে এইখানে আমি যদি এই F2 রোতে আমি যদি বা কলামে আমি যদি ক্লিক করি, তাহলে ও এখানে দেখো এটা লেখা দেখাবে যে $F$2, তারপর হচ্ছে আমি ওকে করে দিলে ও এর সাথে লিঙ্কড হয়ে যাবে। এখন লিঙ্কড হয়ে যাওয়ার পরে দেখবা পিছনে হচ্ছে একটা লেখা আসছে, লেখাটা হচ্ছে ফলস লেখা। আমি যখন এটাকে টিক মার্ক দিব তখন ও হচ্ছে লেখা দেখাবে ট্রু। ঠিক আছে। এখন এই আমি যে এখানে যে কাজটা করছি, এই যে এইখানে করছি কি, আমি হচ্ছে এইখানেও কিন্তু ফলস ট্রু লেখা, দেখো আমি যখন এখানে কার্সর দিয়ে যখন এখানে ক্লিক করতেছি, দেখো এই দেখো যেখানে ফর্মুলা বারটা সেখানে কিন্তু আমাকে ট্রু দেখাচ্ছে, কারণ এটা হচ্ছে টিক মার্ক দেয়া আছে। এখন আমি যদি এটাকে আনচেক করে দেই, তারপরে যদি আমি এটা সিলেক্ট করি, দেখো এটা কিন্তু ফলস দেখাচ্ছে। আবার যখনই আমি এটাকে ক্লিক করছি তখন কিন্তু ট্রু দেখাচ্ছে। এখন এই জিনিসটা হচ্ছে বাই ডিফল্ট গুগল শিটস যেটা, সেখানে হচ্ছে তোমার দেয়া আছে। আচ্ছা, গুগল শিটস আমি একটু যাই। হ্যাঁ, এই যে গুগল শিটস গিয়ে আমি হচ্ছে ধরো এই যে এখানে এই যে ইনসার্ট যে অপশনটা, এখানে চেক বক্স আছে, এই যে আমি এখান থেকে জাস্ট চেক বক্স, এই যে দেখো ও অটোমেটিক এই যে এই হচ্ছে ফর্মুলা বারটা আমাদের, আমি যখনই এখানে ক্লিক করব ও ট্রু দেখাবে, আর যখনই এখানে আমি আনচেক করে দেবো সেটা ফলস দেখাবে। হ্যাঁ, তো এই কাজটা হচ্ছে তোমার উম, যখন আমরা এক্সেলে করি তখন এটা আমাদের হচ্ছে ম্যানুয়ালি করতে হয়, এটা বাই ডিফল্ট আমাকে দেয়া থাকে না। আমাকে ওই সেলের লিংক আমাকে কি করতে হয়, ওকে বলে দিতে হয় যে তোমার ঠিকানা হচ্ছে এত নাম্বার সেলে, অর্থাৎ আমি যেই সেলে দিব সেই সেলে হচ্ছে ওই চেকবক্সকে আমাকে লিংক করে দিতে হবে। এরপরে আমি কি করলাম, এখানে তো আমি এই কাজটা করলাম, প্রত্যেকটা সেল আমাকে আলাদা আলাদা করে লিংক করে দিতে হবে। লিংক করে দেওয়ার পরে এই যে এখানে ও তো কাউন্ট করবে, এখানে কাউন্ট করার জন্য আমরা হচ্ছে ফার্স্ট ক্লাসে কাউন্ট ইফস আর হচ্ছে কাউন্ট ইফ এই দুইটা সম্পর্কে শিখছিলাম। আর কাউন্ট ইফস যেটা, এটা হচ্ছে আমরা কাউন্ট ইফস দিয়ে তৈরি করছিলাম, আর বলছিলাম যে কাউন্ট ইফ দিয়েও এই কাজটা করা যায়। কিন্তু কাউন্ট ইফস ইফস এর বদলে আমরা, সরি কাউন্ট ইফ এর বদলে যদি আমরা কাউন্ট ইফস দিয়ে করি তাহলে এই কেসটা তখন সোজা হয়ে যায়। আর এই যে পরের যে শিট যেটা আমরা করলাম, অ্যাটেন্ডেন্স শিট, সেটা হচ্ছে আমরা কি করলাম, কাউন্ট, সরি হ্যাঁ কাউন্ট ইফ দিয়ে করলাম। তো সেক্ষেত্রে আমরা কি করছি এখানে, এখানে হচ্ছে ধরো আমি আবার এখানে আরেকটা এখানে লিখে, যেহেতু এটা করা আছে আমি এখানে কি করব তখন, এখানে আমি লিখবো, সরি ইকুয়াল, সবসময় আমরা সূত্র লেখার আগে ইকুয়াল সাইন দিয়ে নেব। কাউন্ট ইফ দেন হচ্ছে আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দেন আমরা আমাদের হচ্ছে
রেঞ্জ, এই যে দেখো এখানে লেখাই দেখাচ্ছে রেঞ্জ, আমাদেরকে রেঞ্জ সিলেক্ট করতে হবে। আমি হচ্ছে এখান থেকে এখানে রেঞ্জ সিলেক্ট করে দিব যে আমার C3 থেকে আমার হচ্ছে L3 পর্যন্ত, এটা হচ্ছে রেঞ্জ। এই রেঞ্জে ক্লিক করার পরে আমাদের হচ্ছে কমা দিয়ে ক্রাইটেরিয়া দিতে হবে। ক্রাইটেরিয়া কি দিতে হবে, এখানে হচ্ছে যেহেতু আমাদের আনচেক অবস্থায় থাকে বাই ডিফল্ট, এটা তো আমরা টিক চিহ্ন থাকবে না। সেহেতু আমরা এখানে করব কি, যখনই সে কাউন্ট করবে, আহ, যদি সেটা ট্রু থাকে তাকে, তাহলে বাই ডিফল্ট ওটা ব্লাঙ্কই থাকবে, অর্থাৎ ওখানে কোনো টিক মার্ক থাকবে না। আর যখনই সেটা ফলস হবে তখন ওখানে একটা কাউন্ট যোগ হবে। তো সেটাই আমি তাকে বলে দেবো, এখানে আমি লিখে দেবো এটা হচ্ছে ট্রু। দেন আমি ব্র্যাকেট ক্লোজ করে এটা এন্টার করে দিলাম। এখন দেখো, এই যে আমি যখনই এখন এখান থেকে যদি আমি আনচেক করে দেই, ও তখন কাউন্ট করতেছে। মানে ওই সূত্রটাই হচ্ছে যে ও তখনই কাউন্ট করবে যখনই দেখবে যে ওর যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়ার সাথে এটা ম্যাচ করতেছে কিনা। আর এই যে প্রোগ্রেস বারটা, এটা ইজি, এটা তোমরা করতে পারবে, এটা কোনো ব্যাপার না। এটা হচ্ছে জাস্ট এই যে এখানে ও যেই রোতে করবা সেই রোতে ক্লিক করে দেখো এই যে হোমে এই যে কন্ডিশনাল ফরম্যাটিং একটা অপশন আছে, এখান থেকে এই যে আহ, বিভিন্ন ধরনের ডাটা বার, কালার স্কেল, এখান থেকে আমি একটা ধরো নিলাম। উম, কোনটা নেই, হলুদটা নেই। হ্যাঁ, এই যে হলুদটা নিয়ে এখন এটাকে হচ্ছে যেটা আছে তুমি হচ্ছে এটা একটু আহ চাইলে মডিফাইও করে করে দিতে পারো। ঠিক আছে, এই যে ম্যানেজ রুল, এখান থেকে কারেন্ট সিলেকশন, এডিট রুল। হ্যাঁ, এই যে তোমরা হচ্ছে এখানে একটু রেঞ্জটা তোমাকে বলে দিতে হবে। এখানে বাই ডিফল্ট তোমাকে ধরো, এখানে আমি হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত নিয়েছি, এজন্য দেখো এই যে এখানে কিন্তু তোমার এইভাবে থাকবে না। এই যে নাম্বার নাম্বার এখানে তোমার অটোমেটিক দেয়া থাকবে, সরি এখানে দেয়া থাকবে অটোমেটিক। ঠিক আছে, তো এইটা এখান থেকে তোমরা হচ্ছে যে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে এখান থেকে নাম্বার করে, তো তোমরা হচ্ছে কত থেকে কাউন্ট করবে, 1 থেকে হচ্ছে 10 পর্যন্ত সেটা এখানে বলে দিবে, এখানে অটোমেটিক লেখা থাকবে। এখানে তোমরা নাম্বার করে, আর যদি তোমাদের এখানে ঘর আরো বেশি থাকে, ধরো 30টা থাকলো, 40টা থাকলো, যে কয়টা ঘর থাকবে তোমরা এটা সেখানে বলে দিবা। দিয়ে এখান থেকে তোমরা হচ্ছে এই যে কালার, এখান থেকে কালার যদি চেঞ্জ করতে চাও তোমরা কালার চেঞ্জ করে দিবা। দিয়ে এই যে তারপর হচ্ছে ওকে দিয়ে দিলা। আচ্ছা, এই যে দেখো কালার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এটা এইটাই ফিল আপ দেখাচ্ছে কেন? আচ্ছা, এখানে আমি 0 দিয়ে রাখছি, এখন আমি এখানে 10 দিই। আহ, এই যে এখন ঠিক আছে। আচ্ছা, এইটুকু কি বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন আমি হচ্ছে আহ গুগল শিটসে যাই একটু। আচ্ছা, হ্যাঁ, এখন আমি এখানে কি করছি যে আমাদের এই যে গুগল শিটে, এখন আমি এখানে জাস্ট এই যে তোমরা, আমি যদি তোমাদেরকে শিখাই দিছিলাম যে এই কাজটা আহ, এই মাইক্রোসফট এক্সেলে বলছিলাম যে তোমাদের প্রত্যেকটা চেকবক্সকে তার সেলের সাথে তোমাকে লিংক করে দিতে হবে, কিন্তু এই গুগলের যে শিট সেখানে তোমার সেটা দরকার নেই। তুমি জাস্ট এই যে যখনই তোমার এই কার্সরটা তোমার এই এই কালার এরকম আসবে, তখন জাস্ট তুমি টেনে দিবা, এটা অটোমেটিক নিয়ে নিবে। দেন আমি হচ্ছে আরো চাচ্ছি যে এইদিকেও জাস্ট এখান থেকে এই পর্যন্ত নিলাম, এখন আমি চাচ্ছি এই পর্যন্ত নিব। এখন আমি জাস্ট এখানে যদি আমি আমার সূত্র লিখে দিই যে ইকুয়াল টু কাউন্ট ইফ কাউন্ট কাউন্ট ইফ, তারপর হচ্ছে রেঞ্জ আমার কত, এখান থেকে এখান পর্যন্ত। দেন আমি হচ্ছে ট্রু করে দিলাম, ট্রু। এখন আমার হচ্ছে যখনই আমি এটাতে ক্লিক করব এটা অটোমেটিক এই যে আমাকে দেখাবে। কিন্তু এই কাজটাই তোমার হচ্ছে মাইক্রোসফট এক্সেলে করতে তোমার অনেক সময় লাগবে, এটা তুমি এখানে ইজিলি করতেছো। সেটা এইটুকু দেখানোর জন্যই আমি হচ্ছে বললাম যে তোমরা যখন প্রথম দিকে কাজ করবে তোমরা হচ্ছে এখানে কাজ করো, এই গুগল শিটসে কাজ করো, তোমরা ইজিলি কাজগুলো করতে পারবা। আর যদি কেউ প্রফেশনালি শিখতে চাও সেক্ষেত্রে মাইক্রোসফট এক্সেলই বেস্ট। আচ্ছা, তো এটুকু বলার কারণ হচ্ছে আমরা হচ্ছে এই গুগল শিটসে আমরা হচ্ছে কিছু এই আমরা যে গুগল সাইট, অর্থাৎ আমরা যে এখন বুলেটিন বা ওয়েবসাইট যেটা তৈরি করব। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে কি? আচ্ছা,
তো যেটা বলছিলাম যে আমরা হচ্ছে যখন এই তোমরা বুলেটিন বা ওয়েবসাইট যখন তৈরি করব, ডিজাইন করব, তখন হচ্ছে যদি আমাদেরকে কোনো তোমার চার্ট বা কোনো গ্রাফ বা কিছু হচ্ছে এটা প্রেজেন্ট করতে হয়, ওয়েবসাইটে তুলে ধরতে হয়, তখন আমাদেরকে, আমরা যদি গুগল শিটে কাজ করি তখন সেক্ষেত্রে আমাদের জন্য কাজটা খুব ইজি হবে। আর যদি আমরা মাইক্রোসফট এক্সেলে কাজটা করি তাহলে সেখান থেকে ওই কাজটা হচ্ছে তোমার এইখানে নিয়ে আসা, অর্থাৎ এই ওয়েবসাইটে শো করা একটু কঠিন, তবে করা যাবে। তো যেহেতু এটাও গুগলের আর হচ্ছে গুগল শিটটাও গুগলের, সেহেতু তাদের এই দুইটার মধ্যে লিংক করা আছে, যার কারণে তুমি ইজিলি এই কাজটা করতে পারবে। তো আজকে অলমোস্ট আধা ঘন্টা হয়ে গেছে, আমরা আসল কাজই শুরু করতে পারিনি। এখন আমরা হচ্ছে এখানে হচ্ছে ওয়েবসাইট তৈরি করব। কিরকম ওয়েবসাইট তৈরি করবো আমি হচ্ছে দেখাইছিলাম যে আমি এখানে একটা জাস্ট একটা ডেমো একটা ওয়েবসাইট তৈরি করে রাখছি। এইরকম একটা ওয়েবসাইট আমরা হচ্ছে তৈরি করব এই গুগল সাইটস এর মাধ্যমে। তো যারা পরে আসছো তারা তো মনে হয় মিস করে গেছো, তারা তো একটু বুঝতে মনে হয় অসুবিধা হবে এখন। তো দেখো, আমি বলছিলাম যে যখনই আমরা একটা ব্লাঙ্ক সাইট নিব তখন আমাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এই ইন্টারফেসের মধ্যে যখনই তুমি এখানে কার্সর হোভার করবা, দেখো এখানে প্রথমেই লেখা আসছে ইমেজ, তারপরে লেখা আসছে হেডার টাইপ। এই হেডার টাইপ হচ্ছে আমরা যখনই কোনো ওয়েবসাইট, ধরো আমাদের সেট আপ এডু, আচ্ছা ওইটা না গেলেও চলবে। ধরো এই যে দেখো এইখানে যখন আসছে তখন কিন্তু এই কালারটা দেখাচ্ছে না। এই যখন আমি একটু নিচের দিকে আসতেছি, এই জিনিসটা দেখো, এখানে একটা লোগো আছে আর এইখানে হচ্ছে আমার কিছু লেখা আছে, কিছু যেটাকে বলে নেভিগেশন বার যেটা বলে বা হেডার বলে অনেকে। তো আর এখানে একটা সার্চ বার আছে, আর সাথে হচ্ছে আমার নেভিগেশন কিছু আইটেম আছে। তো এই যে জিনিসটা, এইটাকে বলা হয় হচ্ছে হেডার। এখন এইখানে হচ্ছে আমাকে বলতেছে যে হেডার টাইপ আমি কোনটা নিতে চাই। দেখো এখানে হেডার টাইপ আছে বিভিন্ন ধরনের, একটা হচ্ছে টাইটেল, একটা হচ্ছে ব্যানার, একটা হচ্ছে লার্জ ব্যানার, একটা হচ্ছে কাভার। তো আমি যেটা নেব বাই ডিফল্ট সেটা হচ্ছে ব্যানার। তোমরা হচ্ছে যে শুধু যদি টাইটেল নাও, এখানে শুধু টাইটেল, এখানে কোনো তুমি ছবি ইউজ করতে পারবে না। আর যখন লার্জ ব্যানার নিবা তখন এই যে কাভারটা বা এই যে এখানে যদি তুমি ছবি নাও, ধরো আমি এখানে একটা ছবি নিলাম, সরি, আমি হচ্ছে জাস্ট ব্যানার নেই, ব্যানারটা দেখতে সুন্দর সেজন্য আমি ব্যানার নেই, নিলাম। আচ্ছা, এখন এই যে পিছনে যেই একটা বাই ডিফল্ট যে একটা থিম দেয়া আছে, আমি করব কি, আমি এটা রাখবো না। আমি হচ্ছে আমার মতো করে, ধরো আমি একটা এখানে ইমেজ নিব। সেই ইমেজ নেওয়ার জন্য এই যে দেখো, যখনই তুমি ইমেজে ক্লিক করবে এখানে একটা আপলোড একটা অপশন আছে, এখান থেকে আমি হচ্ছে কিছু ইমেজ ডাউনলোড করে রাখছিলাম। আচ্ছা, এই যে এখান থেকে আমি হচ্ছে একটা ইমেজ নিয়ে নিলাম। এখন ইমেজ নেওয়ার পরে দেখো এখানে একটা আছে, এই যে উপরে, যেহেতু এটা একটু ওয়াটার কালার সেজন্য বোঝা যায় না, এখানে এন্টার সাইট নেম। এখন এখানে আমি যদি লিখি সেট আপ, আচ্ছা, এটা হচ্ছে আমার পরিচিতি, অর্থাৎ এটা হচ্ছে আমি এখানে একটা লোগো ইউজ করতে পারবো, চাইলে আমি এখানে আমার এই যে আহ, আমি চাইলে এখানে লিখেও দিতে পারবো যে এটার নাম হচ্ছে এইটা। কারণ আমি চাচ্ছি যে এখানে একটা লোগো ইউজ করবো, সেক্ষেত্রে এই যে দেখো লোগো। আচ্ছা, এইখানে দুইটা অপশন আছে, দেখো একটা হচ্ছে লোগো আর একটা হচ্ছে ফ্যাব আইকন। এখন এই ফ্যাব আইকন কি আর লোগো কি? লোগোটা হচ্ছে এইখানে যে জিনিসটা শো করবে সেই জিনিসটা হচ্ছে আমার লোগো, অর্থাৎ আমার হেডারে যে জিনিসটা দেখাবে সেটা হচ্ছে লোগো। আর ফ্যাব আইকনটা হচ্ছে এই যে দেখো কর্নারের উপরে ছোট একটা লোগো দেখা যাচ্ছে, এখানে যদি নেও এখানে একটা দেখা যাচ্ছে, তারপরে এই যে সেটআপে এখানে একটা দেখা যাচ্ছে, স্প্রেডশিটের এই যে উপরে একটা দেখা যাচ্ছে, এইটাকে বলে হচ্ছে ফ্যাব আইকন। এখন আমি হচ্ছে আহ একটা লোগো নেই এখান থেকে। আচ্ছা, এই যে লোগো নিলাম, আর হচ্ছে, আর আমি চাইলে এখানে আবার কিছু লেখাও লিখে দিতে পারবো, আমার যেহেতু লোগোতেই সবকিছু লেখা আছে আমার অতএব ওটা দরকার নেই। আমি হচ্ছে ফ্যাব আইকনও নিয়েই একটা। আচ্ছা, দেখো আমি যখন এইখানে কিন্তু এই যে আমার ফ্যাব আইকনটা একটু দেখো, আর আমি এটা নেয়ার পরে যখন আমি এই সাইট পাবলিশ করব তখন কিন্তু এই ফ্যাব আইকনটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, নিয়ে আমি হচ্ছে এভাবেই রেখে দিই। আর আমার যেহেতু আমি একটা লোগো দিয়ে রাখছি, আমার এটা দরকার নেই, আমি হচ্ছে এই যে এই লেখাটা কেটে দিলাম।
এখন দেওয়ার পরে দেখো ইওর পেজ টাইটেল, এখন এইখানে আমি তো কিছু একটা লিখে দেওয়া দরকার, এটা এরকম রাখা যায়। তোমরা যদি চাও যে না আমি এই জিনিসটা এইভাবে রাখবো না, তাহলে তোমরা হচ্ছে এটা কেটে দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, এটা কেটে দিলেও সমস্যা নাই। আর যদি না এই যে ক্লিক টু এডিট, এটা হচ্ছে তুমি যখন সাইট পাবলিশ করবে তখন দেখাবে না, কিন্তু এখন হচ্ছে জাস্ট যেহেতু এটা হচ্ছে বাই ডিফল্ট আমাদেরকে দিয়ে দিছে, আমরা এটা পুরোপুরি সরিয়ে ফেলতে পারবো না। এখন এই যে গুগল সাইটস বা আমরা যেসব ফ্রি সাইট গুলা ইউজ করবো তার কিছু লিমিটেশন আছে। লিমিটেশন গুলা কি, তুমি এখানে চাইলেই তোমার নিজের ইচ্ছা মতো সবকিছু করতে পারবা না। এখানে তোমাকে বাই ডিফল্ট যে সমস্ত উপকরণ দিয়ে দিছে তোমাকে সেগুলো দিয়ে তোমার কাজগুলো করতে হবে। যদি তুমি চাও যে না আমি হচ্ছে এই যে এখানে যে আমি যে হেডারটা আমাকে দিল এই হেডারের কালারটা আমি চেঞ্জ করব, সেটা তুমি পারবা না। এখানে তোমাকে কিছু কালার এখানে দিয়ে দিছে, এই জাস্ট এইগুলা কালারই তোমাকে ইউজ করতে হবে। তুমি যদি ভবিষ্যতে কখনো ওয়েব ডেভেলপমেন্ট শিখো তখন তুমি এগুলা নিজের মতো করে উম, বিভিন্ন কালার হোক বিভিন্ন স্টাইল বলো যে কোনো ভাবে তুমি সেগুলা করতে পারবা। কিন্তু এখন ওদের মাধ্যমে যেগুলা করবা যেমন ওয়ার্ডপ্রেস আছে, তারপরে হচ্ছে এই যে গুগল সাইটস, এগুলো দিয়ে তুমি নিজের ইচ্ছা মতো কিছু করতে পারবা না। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে ধরো এখানে আমি লিখে দিলাম যে ওয়েলকাম। আচ্ছা, এখন এই যখন আমি লিখছি দেখো এখানে আমার হচ্ছে টাইটেল, এই যে টাইটেল এখানে আমি যদি এখানে আমার কিছু বাই ডিফল্ট কিছু লেখার স্টাইল দিয়ে দেওয়া আছে। যেমন আমি হেডিং দিলে এটা একটু ছোট হবে, তারপর হচ্ছে সাব হেডিং দিলে আর একটু ছোট হবে, সাথে একটু বোল্ড হবে, তারপর স্মল টেক্সট দিলে আরো ছোট হয়ে যাবে, আবার নর্মাল টেক্সট দিলে এরকম থাকবে। এরপরে তুমি চাইলে যদি এখান থেকেও তুমি বাড়াইতে কমাইতে পারবো। ধরো আমি 48 পয়েন্ট দিলাম, সরি এটা একটু সিলেক্ট করে নিতে হবে, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিলাম, নিয়ে আমি হচ্ছে 24 পয়েন্ট দিলাম, এটা হচ্ছে বড় হয়ে গেল। এখন আমার লেখাটা লেখার যে স্টাইলটা ফন্টটা আমার পছন্দ হচ্ছে না, আমি হচ্ছে এটা একটু চেঞ্জ করে নিব। তোমরা হচ্ছে আমি এখানে কিছু ফন্ট ওখান থেকে গুগলের যে ফন্ট গুলো সেগুলো নিয়ে নিছি। চাইলে তুমি আরো ওই যে মোর ফন্টসে গিয়ে তুমি গুগলের অসংখ্য ফন্টস আছে, তুমি চাইলে তোমার পছন্দ মতো ইচ্ছা মতো যত ফন্ট দরকার তুমি নিয়ে নাও, কোনো সমস্যা নাই, এগুলো সব ফ্রি। ঠিক আছে, আমি এখান থেকে এত ফন্ট আসলে খোঁজাও অনেক টাফ, আমি হচ্ছে জাস্ট একটা ফন্ট নিলাম, ধরো এই আর্শিভা ব্ল্যাক, এটা হচ্ছে আমি দিয়ে দিলাম। এখন আমি হচ্ছে কালারটাও চাইলে চেঞ্জ করতে পারবো। এই যে এই লেখার এটাতে দেখো হোভার করলে এই যে টেক্সট কালার লেখা আসতেছে, এটাতে যখন ক্লিক করবে তখন হচ্ছে তুমি হচ্ছে এই যে এখান থেকে যে কোনো একটা কালার ধরো, এই যে তারপরে খয়েরি, এটা ভালো লাগতেছে না, হলুদ, হলুদটা একটু ফুটছে মোটামুটি। আচ্ছা, তুমি চাইলে এরকম করতে পারো, বা এটার পিছনে যদি তোমার যেটাকে বলে পেইন্ট, ওটাও করে দিতে পারো। এখানে আর একটু অপশন আছে, এই যে এখানে আমি যদি এখান থেকে একটু যে কোনো একটা ক্লিক করি, হ্যাঁ এই যে একটু ভালো লাগতেছে না, বোঝা যাচ্ছে না, ব্ল্যাক দিয়ে দিতাম। এই মোটামুটি তোমাদের হচ্ছে তোমাদের নিজেদের মতো যা যেভাবে সুন্দর লাগে তোমরা সেভাবে এটা করবা। এরপর আমাদের উপরে আরো এখানে কিছু অপশন ছিল। এই অপশন গুলো আমাদের ক্রিয়েট করার জন্য দেখো এখানে পেজ, একটা ডান পাশে হচ্ছে পেজেস লেখা আছে, এখানে ক্লিক করবা। এখানে একটা পেজ, আমরা এখন যেটাতে কাজ করতেছি এটা হচ্ছে হোম পেজ আমাদের। হোম পেজটা কি, যখনই আমরা কোনো একটা ওয়েবসাইটে দেখো ক্লিক করি সাথে যে প্রথমেই আমাকে যেটা দেখাচ্ছে সেটাই হচ্ছে আমাদের ওয়েবসাইটের হোম পেজ। তো আমি হচ্ছে এখানে আমাকে বাই ডিফল্ট হোম পেজটা দেয়া আছে। এখন আমি যদি কোনো পেজ এখানে অ্যাড করতে চাই তাহলে আমি হচ্ছে এখানে জাস্ট এই যে এখানে এই যে দেখছো প্লাস সাইন একটা অপশন আছে, এখানে আমি হচ্ছে নিউ পেজে ক্লিক করে আমি ধরো এখানে লিখলাম অ্যাবাউট আস। আচ্ছা, এই একটা অ্যাড করলাম, আর একটা অ্যাড করলাম যে admission। এরকম তুমি যত ইচ্ছা এখানে অ্যাড করবো, তবে খুব বেশি অ্যাড করলে জিনিসটা সুন্দর লাগে না। তুমি চেষ্টা করবো 3-4টা বা এইটুক পর্যন্ত আসে যেন, মানে জিনিসটা যেন হিজিবিজি না লাগে। এইভাবে তোমাকে ডিজাইন গুলো করতে হবে। আর যখন একটা ইউজার তোমার ওয়েবসাইটটা দেখবে সে যেন প্রথম দেখাতেই ফিদা হয়ে যায়, এরকম একটা তোমাকে ওয়েবসাইট তৈরি করতে হবে। আচ্ছা, এখানে আমি 3টা নিলাম, চাইলে তোমরা আরো 1-2টা নিতে পারো, এটা জাস্ট দেখানোর জন্য। এখন আমি যদি এই যে হোম বা অ্যাবাউট আস এটাতে দেখো ক্লিক করলে তখন
আমার সাথে এই জাস্ট এই লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখো অ্যাবাউট আস অ্যাডমিশন কিন্তু বাই ডিফল্ট চলে আসতেছে। এখন আমরা হচ্ছে আজকে শুধু হোম পেজ নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? এখন অ্যাবাউট আস নিয়ে কাজ করলেও জাস্ট হোম পেজের মতোই তুমি যে কোনো ভাবে ইচ্ছা তুমি ইউজ করতে সেটাকে ডিজাইন করতে পারবা। আচ্ছা, হোম পেজে আমরা তো আমি হচ্ছে তোমাকে এখানে যে টুলস গুলো দেয়া আছে, বাই ডিফল্ট যে টুলস গুলো দেয়া আছে, দেখো এখানে ইনসার্ট অপশনে তোমাকে অনেক কিছু টেক্সট বক্স, ইমেজ, তারপর হচ্ছে এমবেড, ড্রাইভ, তারপর হচ্ছে বাটন, ক্যাপসুল, সোশ্যাল লিঙ্কস, প্লেস হোল্ডার্স, এরকম আরো অসংখ্য এলিমেন্ট দেয়া আছে যেগুলো ব্যবহার করে তুমি হচ্ছে একটা পেজ বিল্ড করবা। তো আমি হচ্ছে তোমাকে সেই আজকে জাস্ট সেগুলোই দেখাবো যে কিভাবে এই টুলস গুলো ব্যবহার করতে হয়, আর কিছুই না। আচ্ছা দেখো, এখন আমরা হচ্ছে এখানে একটা লেখা লিখে দিলাম, এটাকে বললাম আমার হেডার টাইপটা সিলেক্ট করলাম যেটা হচ্ছে ব্যানার, আর হচ্ছে এখানে একটা আমরা ইমেজ নিলাম, তারপর হচ্ছে আমরা হচ্ছে তিনটা কি করলাম, এখানে পেজ অ্যাড করলাম। আচ্ছা এরপরে আমাদের কি আছে এখানে, দেখো এট এ গ্লান্স হাউ টু এনরোল, আমরা এই জিনিসটা এখন দেখবো না, এটা একটু এখন দেখলে তোমরা বুঝতে পারবো। আমরা করবো কি, এখানে ধরো একটা এট এ গ্লান্স এই যে লেখাটা নিবো, এটা নেওয়ার জন্য আমি জাস্ট এই টেক্সট বক্সে ক্লিক করলে ও আমাকে এখানে আহ, একটা টেক্সট বক্স দিয়ে দিবে। এরপর আমি এখানে লিখবো ধরো এট এ গ্লান্স। এখন আমি এটাকে একটু মিডলে নেই, এখানে ক্লিক করলাম, এই যে এখানে আমার অ্যালাইনমেন্ট অপশন আছে, এই যে অ্যালাইনে ক্লিক করে জাস্ট এটা ক্লিক, এখানে ক্লিক করলে, হ্যাঁ এখানে ক্লিক করলে ও এটা অটোমেটিক মিডলে চলে আসবে। এখন এটা মিডলে আসলো, আমি হচ্ছে একটু টেক্সটটা বড় করতে চাই, এটা একটু হেডিং বা এখান থেকে আমি একটু বাড়িয়ে দিতে পারি, 24, হ্যাঁ 24 দিয়ে দিই। আর ফন্টটা একটু চেঞ্জ করে দিই ফন্ট। আচ্ছা এখন দেখো একটা গ্লান্সের পর এখানে একটা এই যে একটা রেখা আছে, এটাকে বলে হচ্ছে ডিভাইডার, ঠিক আছে? তো আমরা হচ্ছে একটা ডিভাইডার নিব, তোমার হচ্ছে এখানে জাস্ট এই যে ইনসার্ট অপশনে তোমার হচ্ছে এখানে ক্লিক করা থাকতে হবে, আর কিছুই না, তোমার অন্য কোথাও তেমন কোনো কাজ নাই। ইনসার্ট আর এই যে পেজ অপশন ছাড়া তুমি হচ্ছে ইনসার্টে ক্লিক করে, আচ্ছা বাই ডিফল্ট মানে কি? হ্যাঁ আগে থেকে দেওয়া থাকে যেটা, হ্যাঁ জাবির ঠিক বলছো, যেটা হচ্ছে আগে থেকে এখানে দেয়া থাকে, মানে এখানে আহ উম, তোমার হচ্ছে নিজে থেকে কিছু করতে হয় না, যেটা তোমাকে কিছু জিনিস দিয়ে দিবে তারা, যে তুমি এই জিনিসগুলো নিয়ে কাজ করো। যেমন ধরো তুমি যদি কখনো একটা ওয়েবসাইট তৈরি করো নিজে থেকে, যেখানে তোমাকে কোনো কিছুই দিয়ে দিবে না, তুমি শুধু এইচটিএমএল, হ্যাঁ এইচটিএমএল, তারপর হচ্ছে জাভা স্ক্রিপ্ট, এগুলোর নাম শুনছো তোমরা আগে? হ্যাঁ সিএসএস, জেএস, হ্যাঁ হ্যাঁ এগুলা হচ্ছে, এগুলা দিয়ে হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করে। তো এইচটিএমএল টা হচ্ছে তোমার হচ্ছে স্ট্রাকচার তৈরি করার জন্য, অর্থাৎ তুমি তোমার লেখাটা কেমন, কি হবে, একটা প্যারাগ্রাফ নাকি সিঙ্গেল লাইন, এই যে এখানে যেমন আছে না যে টাইটেল, এগুলো হচ্ছে জাস্ট এইচটিএমএল এর কাজ। আর সিএসএস টা হচ্ছে ডিজাইন করার জন্য, যে এটা কোন কালার হবে, কেমন হবে, রাউন্ড শেপ হবে কিনা, নাকি বর্ডার হবে, এগুলা বোঝানোর জন্য আর কি। আর জাভা স্ক্রিপ্ট যেটা, হ্যাঁ জেএস ফাংশন, সিএসএস স্টাইল, হ্যাঁ ঠিক আছে, জাবির ঠিক বলছো, হ্যাঁ এগুলোই হচ্ছে। আচ্ছা তোমাদের আইডিয়া আছে, ভালোই আইডিয়া আছে। তারপরে হচ্ছে, আচ্ছা আমরা হচ্ছে এখানে ডিভাইডার, আচ্ছা এখানে আমি জাস্ট ডিভাইডার ক্লিক করলে এখানে আমাকে একটা অটোমেটিক একটা ডিভাইডার দিয়ে দিবে। এখন এইখানে যেটা প্রবলেম আমি আগেই বলছি, যে এই যেগুলো আমরা ফ্রিতে ইউজ করব, এখন দেখো এখানে ডিভাইডার থেকে এই লেখাটার দূরত্বটা একটু বেশি, এখন আমি চাইলেও এই দূরত্বটা আমি কমাইতে পারবো না। কিন্তু যখনই আমি যদি নিজে থেকে এই ডিজাইনটা করতাম, তাহলে আমি হচ্ছে এটাকে এটার পাশাপাশি দেয়া বা এই যে যে ডিভাইডারটা দেয়া, এটা একটু ছোট করা বা আর একটু মোটা করা, এই কাজটা বা এটা কালারটা চেঞ্জ করা, এই কাজটা আমি করতে পারতাম, কিন্তু এখানে আমি এটা পারছি না, কারণ হচ্ছে এখানে এই অপশনগুলো ওরা দিয়ে দেয় না। আচ্ছা এখানে ডিভাইডারটা দেওয়ার পরে আমার আমার হচ্ছে একপাশে একটা আহ ইমেজ, যেখানে ইমেজটা চেঞ্জ হচ্ছে, একটা গ্যালারি, যেটা আমি চাইলে নিজের ইচ্ছে মতো চেঞ্জ করতে পারি, অথবা আমার এখানে এটা অটোমেটিক চেঞ্জ হচ্ছে একটার পর একটা।
কি ব্যাপার? আচ্ছা, সাথে হচ্ছে এক পাশে আমার কিছু লেখা আছে। এখন এই কাজটা আমি করব। এই কাজটা করার জন্য আমি হচ্ছে এই যে ইমেজ ক্যারোসেল যে অপশনটা, এইটাতে ক্লিক করব। ক্লিক করে আমি হচ্ছে যেই ছবিগুলো আমি হচ্ছে আমার যে ছবিগুলো দরকার, ঠিক আছে, সেই ছবিগুলো হচ্ছে আমি এই যে প্লাস সাইনে ক্লিক করে আমি হচ্ছে এখানে আপলোড করে নিব। ধরো আমি এখানে কিছু ছবি জাস্ট গুগল থেকে জাস্ট র্যান্ডমলি ডাউনলোড করে নিয়েছি। তোমরা হচ্ছে তোমাদের ছবি তুলে বা তোমরা ডাউনলোড করে নিতে পারো, যেহেতু তোমরা প্রফেশনালি ইউজ করতেছো না, অতএব কোনো সমস্যা হবে না। আর যদি প্রফেশনালি ইউজ করো তখন হচ্ছে কপিরাইটের কিছু ঝামেলা হইতে পারে। কিন্তু যেহেতু প্রফেশনালি করতেছো না, অতএব কোনো সমস্যা হবে না। তোমরা তোমাদের পছন্দ মতো কিছু ছবি ডাউনলোড করে জাস্ট ইনসার্ট করে দিলা। এখন ইনসার্ট করে দিলে এটা অটোমেটিক্যালি এটা চেঞ্জ হবে না, এটা বাই ডিফল্ট এরকম থাকবে। ও হচ্ছে তোমার হচ্ছে নিজে থেকে এটা চেঞ্জ করে নিতে হবে। তো আমরা কি করবো, এটাকে অ্যাক্টিভ করার জন্য আমরা হচ্ছে সেটিংস এ ক্লিক করে এই যে আবার এখানে সেটিংস এতে অটো স্টার্টে ক্লিক করে এখানে ট্রানজিশন স্পিড, অর্থাৎ ও কত কিভাবে যাবে, ওই যে ছবিগুলো একটার পর একটা চেঞ্জ হচ্ছে সেটা ভেরি স্লো মানে খুব আস্তে যাবে নাকি ফাস্ট যাবে, সেটা হচ্ছে এখানে বলে দেওয়া আছে। আমি এখান থেকে মিডিয়ামে যেটা আছে ওইটাই নিলাম, জাস্ট আপডেট করে দিলাম। এখন আমি হচ্ছে কিছু লেখা নেব, ঠিক আছে। সেই লেখাটা নেওয়ার জন্য আমি এখান থেকে একটা টেক্সট বক্স বক্স নিলাম। এখন যেহেতু আমি এখানে এখন বসে বসে আমার যেহেতু লেখা সম্ভব না, আমি হচ্ছে জাস্ট এখান থেকে এই লেখাটা কপি করে নেই, নিয়ে আমি এখানে বসাই দিলাম। আচ্ছা, এখন এটাকে হচ্ছে আমার এই পাশে নিতে হবে। এটা নেয়ার জন্য দেখো এইখানে যখনই আমি কার্সর নিয়ে আসতেছি তখন এই যে কার্সরটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যখনই কার্সরটা চেঞ্জ হবে তখন হচ্ছে আমি এখানে এই জিনিসটা বসাই দেবো। এই যে বসাই দিয়ে আমি হচ্ছে এটাকে একটু ডিজাইন করে নিলাম। ধরো এই যে আহ পুরো টেক্সটটা সিলেক্ট করে আমি হচ্ছে এটাকে হচ্ছে যে জাস্টিফাই জাস্টিফাই মোডে করে নিলাম, অ্যালাইন দিয়ে। যে এটা একদম এই দেখো, যখন আগে আগে কিভাবে ছিল একটু দেখতে একটু খারাপ লাগতেছিল, এখন কিন্তু দেখতে একটু সুন্দর লাগতেছে। বা এটা কালারটা যদি আমি চেঞ্জ করতে চাই, যে আমি একটু অন্য কালার দিব, তো সেটাও আমি করতে পারি। বা কোনো একটা লাইন আমার বোল্ড করা দরকার, সেটাও আমি করতে পারবো আর কি এখান থেকে। আচ্ছা, এটুকুও গেল আমাদের। তারপরে হচ্ছে আমাদের কি আছে, তারপর হচ্ছে এখানে আমি হচ্ছে একটা আহ কি বলে চার্ট নিয়ে আসছি। এখন এই চার্টটা আমি নিব কিভাবে, আমি হচ্ছে তোমাদের আবার একটু আমি হচ্ছে গুগল শিটস যাই। আচ্ছা, আচ্ছা, আমি হচ্ছে এখানে জাস্ট ম্যানুয়ালি তোমার হচ্ছে ক্লাস 6, 7, 8, 9 আর হচ্ছে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ক্লাসের আমি হচ্ছে ম্যানুয়ালি আমি কিছু অ্যাটেন্ডেন্সের পার্সেন্টেজ জাস্ট বসাই রাখছি। আমি কিন্তু এখানে হিসাব করি নাই কিছু। এটা হচ্ছে যদি স্কুল থাকে, যারা যেসব স্কুলে হয়তো কাউন্ট করে তোমাদের হচ্ছে এগুলা বসাইয়া তারপরে এই হিসেব হিসেব করে তারপরে হচ্ছে দিতে পারে। আমি জাস্ট দেখানোর জন্য আমি হচ্ছে ম্যানুয়ালি এরকম কিছু বসিয়ে এখন এইখানে। আচ্ছা, এইখানে আমরা হচ্ছে চার্ট কিভাবে নিতে হয় এটা হচ্ছে গুগল শিটসে আমরা মনে হয় দেখি নাই। আচ্ছা, এটা হচ্ছে আমি পুরোটা জাস্ট এই সিলেক্ট করবো, আমার যতটুকু দরকার সেটা সিলেক্ট করে এই যে ইনসার্ট অপশন থেকে এখানে ওই যে তোমার চার্ট অপশন আছে, এই যে চার্ট, এখান থেকে ক্লিক করলে আমাকে হচ্ছে এই যে চার্ট দিবে। তো এখানে হচ্ছে আম, কি চার্ট নিতে চাও সেটা হচ্ছে আছে। তো এখানে দেখো পাই চার্ট আছে, তারপর বার চার্ট, কলাম চার্ট, লাইন চার্ট, এরিয়া চার্ট। আমার এগুলো একটু বুঝতে অসুবিধা, সেক্ষেত্রে আমি এই যে যেটা সাজেস্টেড, আমাকে যেটা সাজেস্ট করতেছে নেওয়ার জন্য আমি জাস্ট সেটাই নিয়ে নিলাম। ঠিক আছে, নিয়ে আমার যেহেতু এটা এখানে আছে, আমার এটা এরকম থাক। তারপরে আমি হচ্ছে এখানে চার্ট নেয়ার জন্য এই যে দেখো একদম নিচে এই যে ইনসার্টের যে একদম নিচে চার্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করলে ও আমাকে দেখাবে আমি কোন শিট থেকে, আমি তো শিটের এক একটা নাম দিব। আচ্ছা, শিটের নামটা চেঞ্জ করতে হয় হচ্ছে এই যে এখান থেকে। এখানে জাস্ট ক্লিক করলেই ও শিটের নামটা তুমি এখানে যে কোনো একটা নাম দিলে সেটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ডেমো চার্ট দিলাম। ঠিক আছে, এটা চেঞ্জ হয়ে গেল। এখন আমি যদি এখান থেকে নেই, এই যে এটা ডেমো চার্ট চেঞ্জ হয়ে গেল। এখান থেকে এটা সিলেক্ট করে আমি ইনসার্টে দিলাম, দিয়ে এখানে আবার সিলেক্ট করতে হবে, দিয়ে অ্যাড করে দিলাম। আচ্ছা, এখন এখানে আমাকে হচ্ছে এই চার্টটা দেখাবে। এখন এটাকে আমাকে একটু মিডলে নিয়ে আসতে হবে। এখন তোমরা যদি চাও যে পাশাপাশি দুইটা চার্ট দেখাবা,
সেটাও করতে পারো। এটা জাস্ট এই যে এই যখনই কার্সর তোমরা এই কর্নারে নিবা বা পাশে নেবা তখন কিন্তু এই যে কার্সর চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখ। এটা তোমরা এইভাবে এই যে চেঞ্জ করে নিতে পারবা। চাইলে তোমরা হচ্ছে আরেকটু এদিকে টেনে দিলা আর এই পাশে আরেকটা নিলা। এভাবে তোমরা হচ্ছে, এটা হচ্ছে এই যে এটাকে বলে ড্রাগ, ড্রাগ করা। এই যে তোমরা এগুলো ড্রাগ করে এইভাবে বসাইতে পারো। দেখো যখনই আমি ড্রাগ করতেছি তখন কিন্তু আমাকে একটা আহ রেখা শো করতেছে, অর্থাৎ আমি কোন কোন বরাবর নিচ্ছি বা কিভাবে নিচ্ছি সেটা আমাকে বোঝার সুবিধা করে দিচ্ছে। তো আমরা হচ্ছে এখানে এই যে গ্রাফটা কিভাবে নিলাম সেটা হচ্ছে দেখাই দিলাম যে এইভাবে গ্রাফটা আমি নিব। আমি যেহেতু মিডলে নিতে চাচ্ছি আমি একটু মিডলে নেই। এই, আহ, হ্যাঁ মোটামুটি মিডলেই আছে। এখন এটা এই অবস্থায় থাকলো। আর আমি হচ্ছে এখানে উপরে আর দেখাইলাম না যে এখানে আমি যে যে অ্যাটেন্ডেন্স রেট, স্টুডেন্ট, তারপর ডিভাইডার, এটা তো আগে দেখাই দিছি যে এখানে এইভাবে নিতে হয়। তুমি হচ্ছে এইভাবে নিয়ে এখানে রাখলাম। আচ্ছা, এরপরে আরেকটা অপশন হচ্ছে যে হাউ টু এনরোল। এটা হচ্ছে কি, যখন আমি এখানে এই অ্যারো চিহ্নতে ক্লিক করতেছি তখন আমাকে আরো কিছু লেখা দেখাচ্ছে, আর যখন আমি আহ, এটা করতেছি, অফ করতেছি, তখন এটা হাইড হয়ে যাচ্ছে। তো এই কাজটা করে করব হচ্ছে যে কোলাপসিবল গ্রুপ। এই যে অপশনটা কোলাপসিবল গ্রুপ, এটাতে এই যে যখন আমি এখানে হচ্ছে কিছু লিখে দিলাম, হাউ টু এনরোল। আচ্ছা, এখন আমি এখানে হচ্ছে কিছু লেখা দিয়ে দেই, এখান থেকে কপি করে দেই। এই লেখা আরো বড় করতে পারো, বা ধরো তুমি তোমাদের স্কুলে তো হচ্ছে কি বলে ম্যাগাজিন বের হয়। ধরো সেই ম্যাগাজিনের কোন লেখা তোমরা ধরো এখানে হচ্ছে তোমার কি বলে সেই গল্পের টাইটেল বা কবিতার টাইটেলটা এখানে থাকলো, এখানে আর নিচে হচ্ছে সেই কবিতাটা দিয়ে দিলা বা সেই গল্পটা দিয়ে দিলা। জাস্ট এখানে ক্লিক করলো, কবিতা আসলো বা গল্পটা আসলো, সেটা পাঠক পড়লো। বা ধরো কোনো একটা নিউজ, তোমরা যেহেতু আমরা বুলেটিন তৈরি করতেছি, সেই বুলেটিনের ধরো কোনো একটা নিউজের হেডলাইন এখানে দিয়ে দিলা। দিয়ে তুমি হচ্ছে এর ভিতরে আরো যত খবর আছে বা ছবি আছে সেই ছবিও একটা পাশে দিয়ে দিতে পারো এই পাশে। এখন আমি যদি এটা একটু টেনে একটু ছোট করে দিই, এখানে আমার একটা জায়গা হইলো, আমি এখানে একটা ছবি দিয়ে দিলাম। এভাবে কিন্তু করা যায়। ধরো আমি এখানে এখানে ইমেজ অপশন আছে, আমি এখান থেকে বা এই ইমেজ থেকে আমি না নিয়ে আমি যদি প্লেস হোল্ডার থেকে নিই তাহলে মনে হয় সুবিধা হবে। আচ্ছা হ্যাঁ, এই যে প্লেস হোল্ডার থেকে আমি জাস্ট এখানে ক্লিক করে একটা ছবি নিয়ে নিলাম। আচ্ছা, এখান থেকে যেই ছবি আছে সেটাই নিয়ে নিলাম। এখানে একটা ছবি নিলাম বা এর পাশে আরো কিছু দিলাম, দেখতে যাতে সুন্দর হয়, যে জিনিসটা সুন্দর লাগে সেইভাবে করলা তোমরা। আচ্ছা, এখন আমরা হচ্ছে কলাপসিবল গ্রুপ যেটা সেটা হচ্ছে শেষ করলাম। আর হচ্ছে চার্ট যেটা সেটাও শেষ করলাম। তারপর হচ্ছে ইমেজ ক্যারোসেল যেটা, সেটা আমরা বলছি যে এটা হচ্ছে ইমেজ ক্যারোসেল। আর বাটন ডিভাইডারটা আমরা দেখলাম। স্পেসারটা হচ্ছে তোমার এই যে লেখাটা আর এই লেখার মধ্যে একটা ডিস্টেন্স তৈরি করে দিবে। ধরো আমি এখানে যদি একটা স্পেসার নেই, এই যে দেখো এই দুটোর মধ্যে একটা দূরত্ব তৈরি করে দিছে। এটা এটা আমার এখন দরকার নাই, আর এটা কাজও এরকম। যদি তোমার দরকার হয় তুমি ইউজ করতে পারো। আর যেহেতু এটা আমার যদি আমার একটু এডিট করার সুযোগ দিত, যে আমি স্পেসটা একটু বাড়াইতে কমাইতে পারতেছি, তাহলে আমার জন্য সুবিধা হতো। যেহেতু এই কাজটা করতে দিচ্ছে না, আমার এটা এখন দরকার নাই। আর সোশ্যাল লিঙ্কসটা দেখতেছি, প্লেস হোল্ডারটা দেখালাম। প্লেস হোল্ডারটা হচ্ছে ধরো, আচ্ছা আমি হচ্ছে প্লেস হোল্ডারে ক্লিক করলাম। ধরো এখানে এই যে সেটিংস থেকে সেট ফাইল টাইপ, দেখো এই ফাইল টাইপ বলতে আমি কি ধরনের ফাইল এইখানে শো করতে চাচ্ছি। এই যে চারকোনা বক্সটা তৈরি হয়েছে, এখানে আমি কি ধরনের ফাইল ইম্পোর্ট করতে চাচ্ছি বা শো করতে চাচ্ছি সেটা এখান থেকে আমি দেখাই দেবো। এখানে আমি গুগল ডক্স, গুগল ড্রাইভ, গুগল স্লাইড, ফর্ম, গুগল ম্যাপ, ইউটিউব থেকে ভিডিও, যে কোনো কিছু আমি অ্যাড করে দিতে। যেহেতু এই অপশনগুলো আমাকে আলাদা দিয়েই দিছে, ইমেজ, গুগল ড্রাইভ, গুগল স্লাইড, গুগল ফর্ম, অতএব আমার এই জিনিসগুলো এখন দরকার নাই। আর আমি হচ্ছে এনি কন্টেন্ট টাইপ এনি রেখে দিলাম। তারপরে হচ্ছে সোশ্যাল লিঙ্কসটা আমরা পরে দেখতেছি। ইউটিউব, এখানে হচ্ছে ইউটিউবে তুমি হচ্ছে ইউটিউবের ভিডিও বা আহ, ইউটিউব পেজ বা কোনো একটা ভিডিও যদি তুমি শো করতে চাও, তুমি এখানে হচ্ছে জাস্ট দিয়ে দিবা, বা এখান থেকে আপলোড করেও তুমি দিতে পারো। জাস্ট এখানে তোমার ইউটিউবে যে ভিডিও আছে তুমি হচ্ছে এখানে লিখে সার্চ দিবা, সার্চ দিলে যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে সিলেক্ট করে এখানে
বসাই দিবা, জাস্ট এইটুকুই, আর কিছুই না। আচ্ছা, ক্যালেন্ডারটা দরকার নাই আমাদের। ম্যাপটাও আমরা হচ্ছে, ম্যাপটা আমরা দেখো, ম্যাপটা আমরা কোথায় বসাইছি, এখানে হচ্ছে ম্যাপটা বসাইছি। আর এই যে যেটা দেখতো ফলোয়ার্স এর নিচে, এটা হচ্ছে আমার সোশ্যাল লিঙ্কস। এটা হচ্ছে এখন আমি দেখাবো। এখন একটা ওয়েবসাইটের তিনটা অংশ থাকে মূলত। একটা হচ্ছে তোমার এই যে হেডার, তারপর হচ্ছে এই যে বডি, তারপর হচ্ছে একদম নিচে থাকে হচ্ছে ফুটার, এটাকে বলে হচ্ছে ফুটার। এখন আমরা হচ্ছে হেডার তৈরি করলাম, বডিতেও জাস্ট কিছু ডেমো জিনিসপত্র দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা ফুটার তৈরি করবো। যখন দেখো আমরা নিচে যখন হোভার করতেছি, অ্যাড ফুটার একটা অপশন আসতেছে, অ্যাড ফুটারে ক্লিক করে আমি হচ্ছে এখান থেকে এই যে কন্টাক্ট, যেহেতু ফুটারে সাধারণত এই ধরনের ইনফরমেশনই থাকে, কন্টাক্ট ইনফরমেশন, তারপর হচ্ছে সোশ্যাল লিঙ্ক গুলা, তারপর হচ্ছে আহ গুরুত্বপূর্ণ যে লিঙ্ক গুলা, সেগুলা মূলত দেয়া থাকে। আচ্ছা, আমি এটা এখানে দিলাম, দিয়ে আমার এতখানি জায়গার দরকার নাই, আমি হচ্ছে এইটুকু নিব, সেহেতু আমি এইটুকু করে দিলাম। আচ্ছা, এরপরে আমার হচ্ছে সোশ্যাল লিঙ্ক যেটা, সেটা হচ্ছে আমি নিব। আচ্ছা, এইখানে হচ্ছে আহ তোমাকে হচ্ছে লিঙ্ক, তুমি জাস্ট লিঙ্ক দিয়ে দিবা। আর হচ্ছে অথবা তুমি লিঙ্কের সাথে এইখানে হচ্ছে এই যে দেখো লোগো গুলা দেয়া আছে, জাস্ট আমি যখন এটাতে ক্লিক করব তখন হচ্ছে এই যে facebook.com এ চলে যাবে, এরকম করা। আর যখন আমি হচ্ছে কেন লোগোটা ইউজ করছি, কারণ দেখতে জিনিসটা সুন্দর দেখায়। এখন এইখান থেকে আমাকে হচ্ছে লোগো গুলো হচ্ছে আপলোড করে নিতে হবে, তাছাড়া বাই ডিফল্ট ওরা লোগো গুলো দিয়ে দিবে না। এখন আমি হচ্ছে এখানে যেহেতু ফেসবুক, ইউটিউব আর ইনস্টাগ্রামের লোগো গুলো নিয়েছি, এই লিঙ্ক গুলো আমার দরকার, আমি এই তিনটা লোগো ডাউনলোড করে নিয়েছি। নিয়ে আমি এটা সিলেক্ট করে নিলাম, এখানে আমি হচ্ছে লিঙ্ক দিয়ে দিলাম, ধরো একটা facebook.com। আচ্ছা, তারপরে হচ্ছে youtube.com, তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম। এটা আমি একটা জাস্ট কিছু একটা লিখে দিলাম, লিখে ইনসার্ট করে দিলাম, এই যে। এখন আমার হচ্ছে এখানে একটা আরেকটা লেখা ছিল ফলোয়ার্স, তাই না? আমি হচ্ছে সেটাও লিখে নেই, টেক্সট বক্স হলো আস, সেটা আমি একটু এখন এই লেখাটা আমার হচ্ছে এইখানে ছিল, আমি এখানে দিলাম। আর এটা হচ্ছে যে জাস্ট ড্রাগ করে এটা নিচে নিয়ে নিলে হয়ে যাবে। এরপরে আমার হচ্ছে ম্যাপ। আমি হচ্ছে ম্যাপটা জাস্ট এখানে ম্যাপ ক্লিক করে তোমার হচ্ছে ম্যাপের লোকেশনটা এখানে বলে দিতে হবে, যে তুমি তোমার যে লোকেশনটা তুমি দিতে চাও সেটা হচ্ছে পান্থপথ সিগন্যাল। আচ্ছা, সিগন্যাল না, পান্থপথ লিখলে যে পান্থপথ ঢাকা বাংলাদেশ, আমি এটা সিলেক্ট করে দিলাম। আমার এটা হচ্ছে আমার কারেন্ট লোকেশন, জাস্ট এটা আমি সিলেক্ট করে দিলে এটা হচ্ছে আমার এখানে চলে আসবে। এখন আমরা এত বড় ম্যাপটা এখানে দেখতে সুন্দর লাগতেছে না, আমি একটু ছোট করে নিয়ে জাস্ট এখানে বসাই দেব, এই যে। আর এখানে যেহেতু আমার আরেকটা টেক্সট লাগবে, সেটা আমি আরেকটা টেক্সট নিব। ধরো এটা আমি লিখে দিলাম লোকেশন। এটা আমি চেঞ্জ করলাম না, জাস্ট এমনি দেখানোর জন্য এখানে দিয়ে দিলাম লোকেশন। আচ্ছা, এখন এখানে আমরা ম্যাপ দিলাম, তারপরে সোশ্যাল লিঙ্কস কিভাবে ইউজ করতে হয় সেটাও দিলাম। আচ্ছা, এখন এখান থেকে তুমি হচ্ছে এই যে লেখাগুলা, এগুলো চাইলে তুমি হচ্ছে আহ একটু অ্যালাইনমেন্ট করে নিতে পারো, যে মিডলে দিলে একটু কেমন দেখাচ্ছে। এটা মনে হয় এক এক পাশে যেটা অ্যালাইন, লেফট যেটা, এটাই ঠিক আছে। আর এটা এইভাবে এখন আমরা হচ্ছে এখান থেকে প্রিভিউ করতে পারবো, যে আমি যেটা তৈরি করলাম সেটা কেমন দেখাচ্ছে। দেখো এখানে যে একটু উপরে প্রিভিউ একটা অপশন আছে, একদম উপরে। প্রিভিউতে যখন আমি ক্লিক করব তখন সেটা আমি যেটা তৈরি করলাম সেটা কেমন দেখাচ্ছে সেটা তুমি দেখতে পারবে। এই যে আমি যতটুকু তৈরি করছি সেটা এরকম দেখাচ্ছে। এখন আহ এই যে নিচে দেখো ট্যাবলেট, ফোন, এখন তোমার এই যে তুমি যে ওয়েবসাইটটা তৈরি করছো সেটা ফোনে কেমন দেখাবে, এই যে ফোনে হচ্ছে এরকম দেখাবে। দেখো এই যে পাশে একটা তোমার আহ আমাদের যে এই যে ন্যাপ বার যেটা লেফটে, এটা হচ্ছে দিয়ে দেওয়া আছে খুব সুন্দর করে, খুব সুন্দর একটা অ্যানিমেশনও দেওয়া আছে এখানে। আর হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালার আসতেছে, যখন আমি এটা স্ক্রল ডাউন করতেছি তখন কিন্তু এই যে আমার যে হেডারটা সেটা হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে।
আর এই এই আমার হচ্ছে যে কি বলে সার্চ যেই অপশনটা সেটা বাই ডিফল্ট সেটা রাইট সাইডে রয়ে গেছে। তারপর হচ্ছে ট্যাবলেটে কিরকম দেখা যায়, ট্যাবলেটে একটু বাজে দেখাচ্ছে, ভালো লাগতেছে না দেখতে, কিন্তু মোবাইল আর হচ্ছে তোমার পিসিতে সুন্দর লাগতেছে। আচ্ছা, এখন এরপর আমি এখানে প্রিভিউ দেখা হয়ে গেল, কেমন দেখাচ্ছে সেটা আমি দেখলাম। আর বাটনটা হচ্ছে ধরো আহ তুমি কি করলা, ধরো এখানে একটা লিংক তোমার দেয়া দরকার। ধরো আমি এখানে একটা বাটন নেই, বাটনের একটা নাম দেই, ধরো ধরো জয়েন, জয়েন উইথ আস, এটা লিখলাম। আর একটা লিংক দিলাম, সেটা হচ্ছে ধরো ফেসবুকের লিংক দিব, হ্যাঁ একটা ফেসবুকের লিংক দিয়ে দিতে পারি, facebook.com ধরো, বা গ্রুপের একটা লিংক দিয়ে দিলাম, স্কুলের গ্রুপ থাকে সেই গ্রুপের একটা লিংক দিয়ে দিলাম, দিয়ে আমি ইনসার্ট করে দিলাম। দেখো এখানে, এখানে বাই ডিফল্ট এই যে কি বলে এটাকে, যে বাটনটা আমরা নিলাম, এই এই বাটনে আমি যখনই ক্লিক করব তখন হচ্ছে আমাকে ওই ফেসবুকের গ্রুপে নিয়ে যাবে। অথবা আমি যদি চাই যে না, আমি হচ্ছে কি করব, এইখানে আমি ফেসবুক গ্রুপ না, আমি হচ্ছে আমার আমার যে এখানে পেজ গুলো রয়েছে, ধরো একটা আমার একটা হিডেন পেজ আছে, ধরো আমি একটা পেজ এখানে নিলাম, অ্যাডমিশন, ধরো আর একটা পেজ নিয়ে আমি ক্লাস 6, সরি 6। এখন আমি হচ্ছে এটা দেখো, আমি যখন ক্লাস 6 নিছি তখন কিন্তু এটা আমার পাশাপাশি চলে আসছে। আমি আমি চাচ্ছি অ্যাডমিশনের আন্ডারে থাকবে ক্লাস 6টা, তখন আমি এটা কি করবো, জাস্ট ড্র্যাগ করে এই অ্যাডমিশনের আন্ডারে আমি হচ্ছে দিয়ে দেবো এটাকে। এই যে জাস্ট এখানে এটাকে ড্র্যাগ করে জাস্ট অ্যাডমিশনের উপর রেখে দিলে এটা ক্লাস 6 এ, এটা যে দেখো এখানে একটা অ্যারো চিহ্ন চলে আসছে, আর ক্লাস 6 যে লেখাটা এটা কিন্তু এটা আন্ডারে চলে আসছে। এখন আমি চাচ্ছি যে আরে, কি ব্যাপার, আমার আগের লেখাগুলো গেল ওইসব, ও সরি, আমি তো ক্লাস 6 পেজে আছি। আচ্ছা, হোম পেজে যেতে হবে আমাকে। হুম, এখন আমি চাচ্ছি এই যে এখানে আমি যেই ক্লাস 6 এর যেই লিঙ্কটা, দেখো এখানে, এখানে যে লিঙ্কটা আমার তৈরি হয়েছে, এখানে কিন্তু অটোমেটিক আমাকে একটা লিঙ্ক দিয়ে দিবে, ঠিক আছে? তো ওই লিঙ্কটা আমি হচ্ছে জাস্ট এই যে আমি যেখানে বাটনটা অ্যাড করলাম জয়েন উইথ আস, এই বাটনে আমি হচ্ছে জাস্ট এখানে হচ্ছে ওই লিঙ্কটা আমি দিয়ে দিব, দিয়ে দিয়ে আপডেট করে দিলে আমার হচ্ছে যখনই কেউ এখানে ক্লিক করবে তখন হচ্ছে ক্লাস 6 এর পেজে চলে যাবে অটোমেটিক। বা তুমি হচ্ছে চাচ্ছ যে ধরো এখানে তুমি হচ্ছে এই লেখাগুলা রাখবা না, তুমি হচ্ছে এই এখানে লিখে দিলা যে ইউজফুল লিঙ্কস, তো সেখানে তুমি এই বাটন গুলো দিয়ে দিলা, বাটনে লিখে দিলে একটা অ্যাবাউট আস, একটা হচ্ছে অ্যাডমিশন। ঠিক আছে, তুমি ধরো আর একটা বাটন নেই আমি, ধরো অ্যাবাউট আস, তারপর এখানে অ্যাবাউট আস যেটা সেটার লিংক, এই যে দেখো এখানে যখন দিয়ে দিলাম তখন কিন্তু পেজ অ্যাবাউট আস দিয়ে দিল, এটা ইনসার্ট করে দিল। আর এই যে জয়েন উইথ আস যেটা, এটা যখন আমি ক্লিক করব, ধরো আমি এখানে ক্লিক করলাম, যদি ক্লাস 6 এর লিঙ্কটা যদি দিয়ে দিই, তাহলে হচ্ছে এই ক্লাস 6 এর লিঙ্কটা শীর্ষে দেখলাম। আর ফর্মস হচ্ছে তুমি হচ্ছে কোনো যদি আহ আচ্ছা, তো তুমি যদি কোনো ফর্ম আগে তৈরি করে থাকো, সেই ফর্মটা তুমি হচ্ছে এখানে শো করতে পারবে। যেহেতু আমি আমার কোনো ফর্মস তৈরি করা নাই, আহ, সেটা হচ্ছে তোমার তৈরি করে নিতে হবে এখানে। যেহেতু আমাদের সাধারণত ফর্মস থাকে না আসলে এরকম, একটা ওয়েবসাইট এরকম ফর্মস গুলো, হ্যাঁ থাকে, থাকে না একদম বললে ভুল হবে, থাকে। তো সেটা হচ্ছে ধরো যখন তুমি 6 এর অ্যাডমিশনের জন্য তোমার যখন ইনফরমেশন দরকার হবে তখন কিন্তু সেখানে তোমার ফর্মসটা লাগবে। আচ্ছা, ফর্মস পর্যন্ত আমরা হচ্ছে, আর বাকি যেগুলা দেখলাম, ইউটিউব, ক্যালেন্ডার, প্লেস হোল্ডার, স্লাইড, অর্থাৎ এখানে আমার যদি স্লাইড গুলা থাকে সেগুলো আমি হচ্ছে, আমার যদি কি স্লাইড আছে এখানে, হ্যাঁ একটা স্লাইড আছে, আমি হচ্ছে একটা নিতে পারি। আর ফর্ম আমার তৈরি করা নাই। হুম, আর চার্ট কিভাবে নিতে হয় সেটাই হচ্ছে আমাদের ক্লাস ছিল মূলত, সেটা দেখাই দিলাম। আর ওয়েবসাইটটা মোটামুটি একটা ডিজাইন করার চেষ্টা করলাম। তোমরা হচ্ছে তোমাদের স্কুলের যদি ওয়েবসাইট থাকে বা অন্য কোনো অনেক ভালো ভালো স্কুল যেগুলো সেগুলোর ওয়েবসাইট আছে,
তোমরা দেখে সেখানে তোমার তোমরা সেইভাবে একটা ডিজাইন করার চেষ্টা করবে বাসায় বসে। দেখবা যে কোনটা পারো কোনটা পারতেছো না, যদিও অনেক কিছুই পারবে না, কারণ ওগুলা তো আর এই গুগল সাইটস এর মাধ্যমে করে নাই। ওগুলা আলাদাভাবে নিজেরা করে নিছে। সেজন্য হচ্ছে আহ তোমরা হচ্ছে এটা দিয়ে যতটুকু পারো তোমাদের, ধরো এই যে বুলেটিনের কাজের জন্য, বা তোমরা অনেকেই হয়তো লেখালেখিও করো, আহ, বা ফটোগ্রাফি করো, তো তোমাদের নিজেদের জন্য একটা এরকম পোর্টফোলিও টাইপ একটা ওয়েবসাইট বানাই রাখতে পারো জাস্ট। আচ্ছা, আমরা হচ্ছে পাবলিশ করি নি এখন। এই যে দেখো এই উপরে পাবলিশ একটা অপশন আছে, এটাতে জাস্ট ক্লিক করবা, পাবলিশ। এখন এখানে সেট আপ স্কুল আমাকে একটা ওয়েব, একটা অ্যাড্রেস দিয়ে দিছে। আমি চাইলে কি চেঞ্জ করতে পারবো? সেট আপ স্কুল এডু, হ্যাঁ হ্যাঁ পারবো। এখানে আমার যেহেতু টিক চিহ্ন আসছে, আমি পারবো। দেন পাবলিশে আমি ক্লিক করলাম। আচ্ছা, আমার ওয়েবসাইট পাবলিশ হয়ে গেছে। এখন পাবলিশ হয়ে যাওয়ার পর পাশেই একটা দেখবে অ্যারো চিহ্ন আসছে। এখন ভিউ পাবলিশড সাইট, আমি জাস্ট এতে ক্লিক করব। তাইলে হচ্ছে আমাকে এই যে এখন এই যে ঠিকানা, এটা হচ্ছে তোমার ওয়েবসাইটের ঠিকানা। তুমি যে ওয়েবসাইটটা এতক্ষণ তৈরি করলা, সেটা হচ্ছে এই ওয়েবসাইটের ঠিকানা। এটা তুমি হচ্ছে যাকে দিবা বা যে যার সাথে শেয়ার করবা, সে তোমার এই ওয়েবসাইটটা দেখতে পারবে। একদম তুমি যেভাবে তৈরি করছো সেভাবেই এটা দেখতে পারবে। ঠিক আছে। এখন আর কিন্তু তোমরা হচ্ছে ধরো আমাদের যে যে ওয়েবসাইটটা সেটা bedu.com, কিন্তু এইখানে দেখো ওই sites.google.com/view/setup স্কুলে edu/home। এখন তোমরা আমরা তো চাই যে ধরো আমাদের নিজেদের মতো করে একটা নাম থাকবে আমাদের ওয়েবসাইটের। সেইটা কিন্তু এখানে সম্ভব না। আহ, একটা কি বলে ইউনিক একটা ডোমেইন দেয় এখানে, হচ্ছে তোমাকে বাই ডিফল্ট যেটা দিয়ে দিবে। আর একটা ডোমেইনের তোমার নিতে হলে, একটা ডোমেইন নিতে হলে তোমাকে সেই ডোমেইনটা কিনতে হবে। সেখানে তোমার দেখা গেছে একটা ডোমেইন প্রায় বিভিন্ন দামের আছে, সেটা ডিপেন্ড করে তুমি কোন ধরনের ডোমেইন নিবা। .com, .net, .edu, এরকম আরো অনেক ডোমেইন আছে, অনেক ধরনের ডোমেইন আছে। এখন তুমি কোনটা নিবে তার উপরে ডিপেন্ড করবে। আর ডোমেইনের অনেক দাম, যেহেতু তোমরা এখন জাস্ট প্র্যাকটিস করতেছো, তোমাদের তার ডোমেইন নেওয়ার দরকার নেই, তোমরা হচ্ছে এখানেই জাস্ট প্র্যাকটিস করবে। তোমাদের আলাদা ডোমেইন কেনারও দরকার নাই, বা আহ কি বলে আলাদা এই, এটা কিন্তু তোমার একটা ওয়েবসাইট কিন্তু তৈরি করার জন্য আবার হোস্টিং এরও দরকার হয়। তো সেগুলো নিয়ে আমরা পরে আবার অন্য ক্লাসে, আমাদের কিন্তু আরেকটা ক্লাস আছে, সেটা হচ্ছে আহ, অন্য একটা চ্যাপ্টারে। সেই চ্যাপ্টারে কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে হবে। সেখানে হচ্ছে আমরা কিন্তু তোমরা এই কি বলে কিভাবে এই যে হোস্টিং, কিভাবে ওয়েবসাইট তৈরি করা, বা এগুলো কিভাবে কাজ করে, এগুলা নিয়ে আমরা তখন আলোচনা করবো। আজকে জাস্ট দেখাইলাম যে কিভাবে একটা তুমি হচ্ছে জাস্ট সিম্পল একটা ডিজাইন করতে পারো, আমি জাস্ট সেটুকু দেখাইলাম। আচ্ছা, আমাদের এইখানে হচ্ছে দেখো এই ওয়েবসাইটে কিন্তু এখানে আহ হলুদ কালার আছে। আবার এখানে একটা, যখন আমি এখানে আসি তখন একটা হলুদ একটা নিচে একটা আন্ডারলাইন আসতেছে, এখানে একটা আসতেছে। আমি এখন যেটা তৈরি করছি সেটাতে কিন্তু আসতেছে না। কেন আসতেছে না? কারণ আমি হচ্ছে এখানে দেখো থিমস একটা অপশন আছে, এখান থেকে আমি জাস্ট এই থিম, সরি সিম্পল যে থিমটা, এটা সিলেক্ট করা আছে বাই ডিফল্ট। আর এইখানে আমি যেটা তৈরি করে রাখছি, এখানে আমি হচ্ছে লেভেল থিমটা হচ্ছে ইউজ করছি। যার কারণে এখানে হচ্ছে দেখো এই লেভেল থিম যখনই ইউজ করছি, তখন কিন্তু আমার এই যে কি বলে আমার এই যে বাটনের কালারও কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। এখন এই যে এই যে কালার, এখানে হচ্ছে আমার বাই ডিফল্ট শুধু আমাকে তিনটা কালারই ওরা দিয়ে দিছে। এই যে একটা হচ্ছে জাস্ট একদম পুরো হোয়াইট, একটু একটু হালকা হোয়াইট, আর একটা হচ্ছে থিমের উপর ডিপেন্ড করে আরেকটা কালার। এখানে জাস্ট তুমি যে কোনো থিম নেও না কেন, এই তিনটা কালারই তুমি ইউজ করতে পারবা। ঠিক আছে। তো এই এখানে তুমি এডিটও করতে পারবা না। তো এইটুকুর মধ্যে আর কি তোমার সবটুকু কাজ করতে হবে। আমি হচ্ছে এখানে ফুটারটা ইয়েলো কালার নিয়েছিলাম, সেজন্য আমি হচ্ছে এটা এখন ইয়েলো রাখলাম। ঠিক আছে। এই যে দেখো, আর বাদ বাকি কিন্তু মোটামুটি অলমোস্ট সেম। আচ্ছা, আহ এটুকু কি তোমরা বুঝতে পারছো? কয়জন আছো? 7 জন। আফিফ, আফিফ বুঝতে পারছো তো ভালো করে?
পারাবি, পারছো? আচ্ছা, এখন নিজেরা কি একটা নিজেদের মতো করে কি একটা তৈরি করতে পারবা যারা বুঝতে পারছো? জাস্ট ফ্রন্ট পেজটা তৈরি করতে পারবা? হ্যাঁ, আফিফও বুঝছে, ফারাবি। আর যারা আছো তোমরা কেউ বুঝো নাই নাকি তোমাদের পিসি নাই? জাবির, বুঝছো? আচ্ছা, একদম খুব ভালো করে বোঝার দরকার নেই, জাস্ট একটু তুমি একটু জাস্ট নলেজ রাখলেই হবে, কারণ এখন এগুলো তোমার শিখে আসলে ওরকম আহামরি কোনো ফায়দা নাই। এটা জাস্ট তুমি হচ্ছে জাস্ট প্রাথমিক ধারণা নিলা যে কোনটা হেডার, কোনটা বডি, কোনটা টাইটেল, কোনটা হেডিং, জাস্ট এইটুকুই। ঠিক আছে, তোমরা যদি ভবিষ্যতে কেউ কাজ করো তোমরা অবশ্যই এভাবে শিখবা না। তোমরা আলাদা করে আহ যেই আহ, যারা মার্ন স্ট্যাক ইউজ করে তারা মার্ন থেকে তোমরা ওয়েবসাইট তৈরি করবা, বা ওয়েব অ্যাপ্লিকেশন যেগুলা, সেগুলো আরো অনেক গর্জিয়াস, অনেক সুন্দর, আরো অনেক কি বলে, অনেক কিছু থাকবে একটা ওয়েবসাইটের মধ্যে। যেমন ধরো এই যে ফুড পান্ডা, তারপরে হচ্ছে আহ হ্যাঁ, কোড এডিটর লাগবে। হ্যাঁ, কোড এডিটর তো অবশ্যই লাগবে তোমার হচ্ছে কোড কোডিং করার জন্য তোমার অবশ্যই কোড এডিটর লাগবে। সাথে আরো অনেক কিছুই লাগবে, কিন্তু আপাতত হ্যাঁ, ভিএস কোড। বাহ, তুমি তো অনেক কিছুই জানো, তুমি এগুলো কাজ করো নাকি জাবির? আচ্ছা, সবাই হ্যাঁ পারো কিছু কিছু। হ্যাঁ, যদি ই করো এখন থেকে, যেহেতু শিখতেছো, আশা করছি ভবিষ্যতে আরো অনেক ভালো করবা। আর এগুলো তো মানে তোমার অল্প অল্প কিছু জ্ঞান না যে তুমি অল্প একটু শিখে অনেক কিছু করে ফেলবে। আসলে এগুলা দীর্ঘমেয়াদী তোমার শেখার মধ্যেই থাকতে হয়। আর এই টেকনোলজিও দিন দিন আপডেট হচ্ছে, তোমার এই টেকনোলজির সাথেও আপডেটেড থাকতে হবে। কারণ দেখা গেছে আগে যেই সিস্টেম একটা ওয়েবসাইট তৈরি করা হতো, এখন বেশিরভাগ মানুষই ওইগুলো ইউজ করে না। এখন সবাই যত দিন দিন আপডেট হচ্ছে, সেই আপডেটেড পদ্ধতিতে ওয়েবসাইট গুলা তৈরি করতেছে বা অ্যাপ গুলা তৈরি করতেছে। তো যেহেতু তোমার ইন্টারেস্ট আছে, আমি মনে হয় যে তুমি আরো যদি লেগে থাকো ভালো কিছু করতে পারবা। আর যদি ছেড়ে দাও যে না আমি পারতেছি না, তাহলে কিন্তু হবে না। তুমি যতটুকু অল্প অল্প করে শিখো, তোমার তো এখনই দরকার নাই, তুমি হচ্ছে আহ শিখতে থাকো অল্প অল্প করে। যেহেতু অন্যান্য পড়াশোনাও আছে, শুধু এটা নিয়ে থাকলেই তো আর হবে না। তুমি অন্যান্য পড়াশোনাও শেখো, আর বিশেষ করে যেহেতু আহ এগুলোতে ইন্টারেস্ট আছে, ম্যাথ, ফিজিক্স, এগুলো হচ্ছে ভালো করে পড়ো। তাইলে তুমি কিন্তু ভালো করতে পারবে ভবিষ্যতে। কারণ যখনই তুমি আহ হাই লেভেলের, যখনই তুমি আহ কোড করতে যাবে, তখন কিন্তু এই ম্যাথ তোমার লাগবেই অবশ্যই। আচ্ছা, আহ মোটামুটি সবাই পারছো। যারা, যাদের পিসি আছে, যারা একটু বুঝতে পারছো, তারা হচ্ছে একটু কাজ করো। তোমরা হচ্ছে নিজেদের মতো করে, তোমাদের ইচ্ছা, তোমাদের এমন না তো এরকম একটা স্কুলের ওয়েবসাইট তৈরি করতে হবে। তোমরা নিজেদের জন্য যদি কারো ফটোগ্রাফির শখ থাকে, সে একটা ফটোগ্রাফির জন্য একটা একটা গ্যালারি তৈরি করা, যেখানে তোমার ছবিগুলা বিভিন্ন টাইটেল দিয়ে। আচ্ছা, আর একটা জিনিস দেখাই দেই। এই যে ছবিগুলো, এই ছবিগুলোতে তুমি কিন্তু টাইটেল ইউজ করতে পারবা। এই যে যখন এই ছবিতে ক্লিক করে যে অ্যাড টেক্সট, এখানে হচ্ছে একটা ক্যাপশন দিয়ে দিলা, ধরো হচ্ছে কালচারাল প্রোগ্রাম হচ্ছে 2024। আচ্ছা, হ্যাঁ, এই যে দেখো দেখো দেখো, এখানে কিন্তু ক্যাপশনটা চলে আসছে। তাহলে হচ্ছে তোমরা এইভাবে, বা যারা একটু লেখালেখি, যদি কারো ইন্টারেস্ট থাকে যে গল্প লিখতে ভালোবাসো, গল্প টল্প লিখো, তারা নিজেদের মতো করে একটা এরকম পোর্টফোলিও তৈরি করো। ঠিক আছে, যখনই সময় পাও। আমি হচ্ছে চাপাই দিচ্ছি না, যাদের ভালো লাগে তারা হচ্ছে অবশ্যই এটা করবা। কারণ তুমি যদি যখনই নিজে থেকে করবা, তখন কিন্তু তোমার তোমার নলেজ বাড়বে, তোমার এক্সপিরিয়েন্স বাড়বে। ঠিক আছে, আর এগুলা হচ্ছে একদম বেসিক কাজ, এগুলা তোমাকে জানতেই হবে। আর এগুলো যত বেসিক, তোমার ভিত্তি যত মজবুত হবে, তুমি কিন্তু ভবিষ্যতে তত ভালো করতে পারবে। আর যদি এই সব লাইনে তোমার ইন্টারেস্ট থাকে, অবশ্যই তুমি প্র্যাকটিস করবা। ঠিক আছে। আর যদি আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে, নেক্সট আমাদের দ্বিতীয় চ্যাপ্টার, তো দ্বিতীয় চ্যাপ্টারে এরকম আহামরি এই ধরনের প্র্যাকটিক্যাল কাজ কম আছে, মানে যেগুলা হচ্ছে ওয়েব রিলেটেড। অন্য অন্য ক্লাসগুলো আছে, সেগুলো আমরা করব। আর যেই ক্লাসে আমাদের হচ্ছে ওয়েবসাইট রিলেটেড আছে বা ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড, আমরা সেগুলা উম, যখন আসবে, আমরা এই ক্লাসের সাথে ওই ক্লাস রিলেট করে আমরা পড়ার চেষ্টা করব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। তোমাদের সম্ভবত আহ আচ্ছা, তোমাদের হচ্ছে ম্যাথ ক্লাসটা মানে আজকে হবে না, দেখছো কি না? আর ক্লাস এত কম করে,
একজন দুইজন। আচ্ছা, ক্লাসে তো আরো অনেকেই আছে, আর তো কেউ কমেন্ট করে না, শুধু তোমরা দুইজনেই কমেন্ট করতেছো, তিনজনে, আফিফ, ফারাবি আর হচ্ছে জাবির। হ্যাঁ, ম্যাথ হবে না সম্ভবত, আমি মাত্র দেখলাম। আচ্ছা, আর যারা ক্লাস কেন হবে না সেটা আমি শিওর বলতে পারতেছি না, আমি তো ক্লাসে আছি, আমি আমি মাত্র জানলাম। আহ, যেহেতু হবে না, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, কারণ সমস্যা ছাড়া আমরা হচ্ছে ক্লাস ক্যান্সেল করি না সাধারণত। কারণ তোমার আমাদের তো একদম 7 দিনই একদম প্যাক আপ, প্রতিদিনই ক্লাস নিতে হয়, আবার প্রতিদিনই দেখা গেছে যে এই ক্লাসগুলো আপলোড করতে হয়। যেহেতু নিশ্চয়ই সমস্যা আছে, সেজন্য ক্লাসটা ক্যান্সেল হয়েছে। হবে তবে ক্লাস বাদ যাবে না, তোমাদের ক্লাস হবে, যেভাবে হোক হবে, পরবর্তীতে হয়তো শিডিউল দিয়ে দেওয়া হবে। আচ্ছা, যারা আসছো, ম্যাথ ক্লাস ভালো লাগে, হ্যাঁ, নীরব ভাইয়ের ক্লাস ভালো না লাগে উপায় আছে? ম্যাথ ক্লাস তো ভালো লাগারই কথা। আর নীরব ভাই যেভাবে পড়ায়, যদি আহ তোমরা একটু, যেহেতু ক্লাস করে খুব কম, এই জিনিসটা খুবই খারাপ লাগে। এত সুন্দর পড়ায়, আমিও মাঝে মধ্যে এখানে বসে আমি ক্লাস করি, ভাইয়ের ক্লাস করি, আর তোমরা ক্লাস করো না। সেটাই বুঝি না, যে এত সুন্দর ক্লাস, ভাইয়ের ম্যাথ ক্লাস, ফিজিক্স ক্লাস, তারপর কেমিস্ট্রি ক্লাস গুলা, এগুলো অনেক সুন্দর। তোমরা এগুলা আহ এখন যদি এগুলা না শিখো, তোমরা এইগুলা পড়ালেখা তোমরা কিন্তু আহ পরবর্তীতে পাবা তো নাই। এবং এই যে উম, তোমরা যে কি পরিমাণ সাফারার হবা পরবর্তীতে, সেটা বলার মতো না। সেটা তোমরা যে কোনো লাইনে যাও, যে তোমাদের ইচ্ছা থাকতে পারে আমি ম্যাথ শিখে কি করবো, আমি তো আর্টসের লাইনে যাবো বা কমার্সের লাইনে যাবো, বা আমার এই লাইনে থাকারই কোনো ইচ্ছা নাই, কিন্তু আহ তোমার ম্যাথ জিনিসটা তোমার আজীবন লাগবে। সেটা কিভাবে লাগবে, সেটা যখন তুমি সেটা ফেস করবে তখন তুমি বুঝবে। এখন তোমাদের হয়তো যাদের ভালো লাগে না তাদেরকে বলেও হয়তো বুঝাইতে পারবো না, তবে ভালো না লাগলেও তোমরা অন্তত জাস্ট 1 ঘন্টা ভাইয়ের যতক্ষণ পড়ায় তোমরা ততক্ষণ জাস্ট বসে থাকো, জাস্ট স্ক্রিনের সামনে বসে, জাস্ট বই খাতা খাতা কলম নিয়ে জাস্ট বসে থাকো, তোমার আর কিছুই লাগবে না। এমনি এমনি একটা সময় ক্লাস করতে করতে দেখবে তোমার ম্যাথ খুব ভালো লাগতেছে, কারণ নীরব ভাইয়ের পড়ানোর স্টাইলটাই অন্যরকম। আচ্ছা, আর আরো তো অনেকে ক্লাসে আসো, তোমরা তো কথা বলতেছো মাত্র 2-3 জন। আর যারা আছো আমি দেখি তো আর কে কে আছে। তোমরা কথা বলো না, না বললে তো আমরা বুঝবো না যে কিভাবে আহ, আমরা পড়াইতে পারতেছি। জাস্ট 2-1 জন বললে তো একটু কনফিউজড লাগে, যে মনে হয় না বুঝতে পারতেছো, বা হয়তো অনেকের পিসি নাই, সে কারণে প্রবলেম হইতে পারে। আবার যেহেতু কথা বলার সুযোগ নাই, কথা বলার সুযোগ নাই, এর কারণটা হচ্ছে দেখা গেছে যদি একটু কথা বলতে দেওয়া হয় তাহলে আহ আমাদের তো টাইম লিমিটেড, 1 ঘন্টার মধ্যে শেষ করা লাগে। আবার অন্যান্য ক্লাস অনেক বেশি, যেমন তোমাদের ইংলিশ ক্লাস বা ম্যাথ ফিজিক্স ক্লাস গুলো 1 ঘন্টারও বেশি সময় লাগে। কারণ পড়ানো গুলাই হচ্ছে এমন ভাবে দেয়া, আসলে এত কম সময় আসলে শেষ করা একটু টাফ। ভালো করে পড়াইতে গেলে একটু সময় নিয়েই পড়াইতে হয়। তো সেজন্য আহ তোমাদের হচ্ছে কি বলতে চেয়েছিলাম, ও যারা আসো, তোমরা আর কেউ কথাও বলো না, এখন বুঝতেছো কিনা সেটাও আমরা বুঝতে পারতেছি না, বা ভাল লাগতেছে কিনা। তোমরা যদি না জানাও যে ভাল লাগতেছে কি ভাল লাগতেছে না, তো বা আমাদের পড়ানোর সিস্টেম চেঞ্জ করতে হবে কিনা, বা আপডেট করতে হবে কিনা, বা আরো কিছু শিখাইতে হবে কিনা, সেটা তোমরা যদি বলো তাহলে আমরা বুঝতে পারবো, তাই না? না, আজকে আর কোনো ক্লাস হবে না। ঠিক আছে। আহ আজকে তাহলে এই জন্যই আমি একটু কথা বলতেছি, যেহেতু ক্লাসটা হবে না, সেজন্য, আর আসো তো কম, সেজন্য একটু তোমাদের সাথে কথা বলতেছি, কথা বলা তো হয় না আসলে ওইভাবে, সেই জন্য আর কি। আর শেষ করে দেবো, এখনই শেষ করে দেবো। ঠিক আছে, তোমরা হচ্ছে নিজেরাও একটু পড়াশোনা করো, আর এখনই পড়াশোনা করার সময়। আচ্ছা, ভালো থাকো তাইলে, আজকে শেষ করি এখানেই, আবার আগামী সপ্তাহে দেখা হবে। আল্লাহ হাফেজ। আচ্ছা, কারো কিছু বলার আছে আর? আচ্ছা, ঠিক আছে, আজকে শেষ করি এখানে, আল্লাহ হাফেজ।